আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে নেসব্যাক নয় ক্যাপিটাল নেসব্যাক নয় কুসবুক ক্যাপিটাল জিবেন আরবাইটস আলটাগ আরবাইটস আলটাগ অর্থাৎ কাজের দৈনন্দিন যে রুটিন সেটা সম্পর্কে দেখব। আরবাইটস আলটাগ অর্থ হচ্ছে কাজের দৈনন্দিন রুটিন যে আপনি রেগুলারলি কি করেন, যে আপনার রেগুলারলি যে রুটিনটা সেটা সম্পর্কে জানবো আর কি। আরবাইটস আলটাগ পেজ নাম্বার সম্ভবত ৮০। ওকে, ৮০ নাম্বার পেজ। ফার্স্টে আসি। Was macht Adnan auf den Fotos? Auf den Fotos যে অ্যাকচুয়ালি আদনান কি করতেছে ছবির মধ্যে? beschreiben Sie. So beschreiben হচ্ছে বর্ণনা করতে বলতেছে। beschreiben অর্থ হচ্ছে বর্ণনা করা। শোন, das Kind in den Kindergarten bringen যে বাচ্চাটাকে কি করতেছে? কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছে। দেখি কোথায় আছে আরো? এখানে। তাই না? das Kind in den Kindergarten bringen হতে পারে। অথবা সরি এটা না, এটা হতে পারে। দেন আইন প্যাকেট আননেমেন। আননেমেন হচ্ছে রিসিভ করা, কোনো কিছু কি করা, গ্রহণ করা, কোনো একটা প্যাকেট বা পার্সেল গ্রহণ করা, রিসিভ করা। কোথায় আছে আমাদের? এটাতে। এই যে প্যাকেটটা রিসিভ করতেছে, তাই না? বাইম টিকিট কাউফেন, বাইম টিকিট কাউফ হেলফেন, আপনার টিকিট কেনাকাটার সময় সাহায্য করা। এই যেটা ভেন্ডিং মেশিনে কি করা হচ্ছে, টিকিট কেনা হচ্ছে। আইনেন কাফে মিট নেমেন, যে একটা কফি কি করা, সাথে করে নেওয়া বা একটা কফি নেওয়া। কোথায়? এই যে eine Kollegin grüßen, আপনার কলিগিনকে কি করা, শুভেচ্ছা জানানো, কলিগিন grüßen, এই যেটা। ওকে, এখানে হোয়েরেন আছে, আমরা হোয়েরেনটা না শুনে জাস্ট ডিরেক্টলি আমরা কি করি, একের সাথে দুই ম্যাচ করবো। আমি পড়ে দেবো, এটা দিব আপনাদের বাড়ির কাছে, আপনারা সুন্দর করে গ্রুপে লিখে এটা দিবেন। ওকে, এটা ম্যাচ করে আমি দিব না আজকে, আপনারা দিবেন। হিয়া বিটতে, যে হিয়া বিটতে হচ্ছে এদিকে আসো, হাবেন জি কাইনেন সুকা, যে কোনো কিছু চিনি নেই। এখানে কি বলতেছে, গ্রোস ওডা ক্লাইন, বড় অথবা ছোট, মর্গেন আগামীকাল, মর্গেন হচ্ছে সকালবেলা, আইনের কাফে সো মিট নেমেন বিটতে, যে একটা কফি কি করে সাথে নেওয়া, আলেস ক্লা সবকিছু ঠিকঠাক, ডাস মার্ক দান ড্রাই কমা অথবা ড্রাই অয়েরো জেক্সিস, যেটা টোটাল কত, 3 ইউরো 60 পয়সা। গুটেন মর্গেন ডক হিয়া স্টেট এর, যে এখানে আছে গ্রোস বড়, আর ডাঙ্কে ধন্যবাদ। আপনারা যেটা করবেন, এই যে এখানে কি আছে, গুটেন মর্গেন, সবার প্রথমে গুটেন মর্গেন। এখানে কি বলতেছে, মর্গেন einen Kaffee zum mitnehmen bitte, যে একটা কফি কি করা, সাথে নেওয়া। তারপরে কি বলা হচ্ছে, গ্রোস, গ্রোস না, ওকে। তারপর কি বলা হচ্ছে, ডক হিয়া স্টেট এর, এই যেখানে হিয়া বিটে, এই নেন, হিয়া স্টেট এর হিয়া এ বিটে, হাবেন জি কাইনেন সুগার, এখানে কি কোনো চিনি আছে, চিনি দেওয়া আছে এর মধ্যে। এটা হতে বা লাস্টে যেতে পারছি, একটু বাটেমা করছে, এটা সম্পূর্ণ করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের সুযোগ দিচ্ছি, ওয়েট করেন। ফার্স্টে গুটেন মর্গেন, কি বলা হচ্ছে, শুভ সকাল। গুটেন মর্গেনের সাথে আমাদের কে যেতে পারে বলেন তো এখন? এটাই তো হতে পারে মর্গেন আইনেন কাফে, আইনেন কাফে সো মিট নেমেন বিটে, যে একটা কফি কি করো, সাথে করে নাও, সু নেমেন বিটে। তারপরে কি হতে পারে, গ্রোস হবে। এখানে গ্রোসটা পরে আসবে, গ্রোসটা কি পরে আসবে, ডখ। ওকে, হিয়া স্টেট এর, সেখানে। তারপর কি বলতেছে, হিয়া বিটে এই নেন প্লিজ, হাবেন জি কাইনেন সুকার, কোনো চিনে আছে কিনা। তারপর কি বলতেছে, গ্রোস ওডা ক্লাইন, গ্রোস ওডা ক্লাইন, ছোট নাকি বড়, এখানে কি বলা হচ্ছে, গ্রোস। গ্রোস, গ্রোস হবে। Alles klar, das macht dann 3,60 Euro, যে 3 ইউরো 60 পয়সা। সো লাস্টে কি বলা হচ্ছে, ডাঙ্কে। এখানে একটা গেট প্রেস ফ্লাই আছে আমাদের এখানে,
গেস্টের 6টা আমরা দেখি। যেমন klar, ঠিকঠাক। Wir haben einen Termin bei der Firma Paul. কোথায়? পল ফির্মাতে একটা টার্মিন বা অ্যাপয়েন্টমেন্ট আছে। দেন মর্গেন আদনান। মর্গেন হচ্ছে গুডেন মর্গেন, শুভ সকাল আদনান। সুপার, সুপার। হ্যালো লাউরা, ভিগেটস। হ্যালো লাউরা, ভিগেটস কেমন আছো? ইয়া স্টিমড, সব কিছু কি ঠিকঠাক? ইয়া স্টিমড। ড্রাই, কয়টায়? ড্রাই। দান বিচ স্পিটার, তারপরে কি? সিউ লেটার। দান বিজদান, বিজদান হচ্ছে আমার সিউ সুন, তাই না? জি ইস হলে ডিশ আব, ইস হলে ডিশ আব, আব হলেন যে আমি তোমাকে কি করতেছি? রিসিভ করছি। auch alles gut, যে সবকিছু কি ঠিকঠাক। sehen wir uns später, যে আমরা কি পরবর্তীতে দেখা করব? danke gut und ja, এবং তুমি। সো ফার্স্টে আমরা এখানে নিয়ে আসি, কি আসতেছে? মর্গেন আদনান, মর্গেন আদনান। এরপরে আমার কি আসবে বলেন তো? Ja, ist mit drei und হুম, এই যেটা আমার ja, কি? ist mit danke drei. gut und ja, আমরা যে বললাম ভাই এই পাশের সাথে ওই পাশটা Hello, Laura. আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট, এখানে এখানে আসবে না। মর্গেন এক নাম্বার যেহেতু দিছে এটা, দান drei dann bis jetzt. এখানে হোয়েডেনটা হচ্ছে সবচেয়ে Alles gut. প্যারাদায়ক। Alles gut. না না, alles klar, না? auch alles gut, sehen wir uns später? ভাই হেলো লাউরা ব্রিগেডস এটা হবে না 2 নম্বর? না না, এখানে যে আমার এখানে দেওয়া আছে, শুরু হবে কি দেয়া? মর্গেন আদনান, ওকে। এক মর্গেন আদনান, Ja, ist mit drei dann bis später. ওইটার সাথে এটা মিলে না? নাকি দানকে সাথে মিলতেছে? আমার কাছে তো ওইটা মনে হচ্ছে। সে মর্গেন মানে যে সকালের দিকে আদনানকে বলছে তখন ওইটার সাথে এটা ওকে ইয়া করছে। ওকে। দাঁড়ান, সুপার। তো check 2 নম্বর এটা হবে না হেলো লাউরা ব্রিগেডস তারপর আচ্ছা, এখানে আমরা এটা দিয়ে স্টার্ট করি, কারণ এখানে দেখেন একটা জিনিস, এক নাম্বার এখানে ফাংশনাল দিয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার স্টার্ট করবে কোথা থেকে? এই যে ফার্স্ট গুটেন মর্গেন থেকে বা মর্গেন থেকে। সো মর্গেন দান আদনান ইয়া ist mit drei ওই যে ওই পিকচারের সাথে এটা ডান বেস স্প্যাটার ওটার সাথে এটা যায়। এক মিনিট, আমরা এখান থেকে স্টার্ট করি, এটা বাদ দিয়ে এখান থেকে স্টার্ট করি। হ্যালো লাউরা, ভিগেটস, যে কি অবস্থা? ডাঙ্কে গুড উন্ডিয়া, এবং তুমি। তারপরে তারপরে আলেস গুড, এখানে হচ্ছে আমরা এটা নিয়ে আসি। আলেস আউক আলেস গুড, সবকিছু ঠিকঠাক। Auch যেটা 29 পেটা, যে পরবর্তীতে আমরা দেখা করব। হুম তারপরে কি বলতেছে? সে জুপা বলবে না? ওকে, স্পেটা না, সুপার আকে না। ক্লার, wir haben einen Termin, কোথায়? ফেল এত। তারপর কি বলতেছে? তারপর বলতে পারি ইয়া স্টিমড drei Uhr bis dann, না bis dann ist später না। এটা মিলতেছে হ্যাঁ, না। এখানে এখানে আসবে। হ্যাঁ, যেমন 5 নাম্বার ইয়া স্টিমড drei Uhr dann bis später, পরবর্তীতে দেখা হবে। বলতেছে সুপার। bis dann see you soon later, যে dann ich hole dich ab, যে আমি পরবর্তী কি করতেছি? তোমাকে রিসিভ করতেছি। হ্যাঁ, এবার হচ্ছে তাহলে মর্গেনের সাথে আদনানের সাথে কোনটা যাচ্ছে ভাই? এখানে হচ্ছে দিয়া মর্গেন আদনান। সো এই একটাই মিস্টেক হয়ে যাচ্ছে, তাই না? কয়টা? একটা, দুইটা, তিনটা, একটা বাদ যাবে। বাদ যাবে কেন? 1 2 3 4 4টা আছে। লাস্ট মি সব নকান বলছেন। এটা ওইটার সাথেই যায়। ভাই এটা একটার সাথে ওইটার সাথে ওইটা না, এটা পুরো এটা একটা গল্প আমার মনে হয়। হ্যাঁ, এটা একটা গল্প, ভাই, মানে হোরেনটার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা ফোরেনটা ভাই আমি শুনছি, এজন্যই বললাম। ওকে, আপনি বলেন দেখি। এটা আমার ভাই আপনি একটু দেখেন তো, এটা গুটেন মর্গেন তারপর হেলো লাউরা ব্রিগেডস ফোরেনটা ভাইয়া আচ্ছা, এক হোরেনটা মিনিট, আমি একটু সবাই একটু ওয়েট করি। আচ্ছা জি আপু, আপনি বলেন। আমি হোরেনটা শুনছি। হ্যাঁ, শোনার আমারটা শিওর কিনা যায় না, বাট আমি এটা মিলেছি। হ্যাঁ, মর্গেন আদনান ইয়া ইস মিন্ট drei dann bis später, এটা। এরপরে হচ্ছে এরপরে আমি হ্যালো লাউরা বিগেটস, এটা হবে auch alles gut, sehen wir uns später, মানে আমরা কি ওকে, এবার আচ্ছা আমি ম্যাচ করতেছি তাহলে। বা মর্গেন জি ভাইয়া। আদনান, তারপরে auch alles gut, sehen wir uns später, পরবর্তীতে দেখা করব। তারপর বলতেছে হ্যালো লাউরা, wie geht's dir? danke dir
ডাঙ্কে গুড Und und dir. dir এবং তুমি যে জি klar wir haben einen Termin bei der Firma Paul. Okay, ja stimmt. Um 3 Uhr. Bis dann später. তাই ja. Super. Super. হ্যাঁ, super. Super. Bis dann. Bis Ich dann. hole dich ab. Ab. Okay, danke schön. Bitte schön, ভাইয়া। ওকে। অনেকদিন পরে বইটা দেখতেছি, আমি নিজেও ভুলে গেছি এটা। তাহলে একটু চালু করে দিয়ে যাও। তাহলে আমাদের এ, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানে 4, 5, 6, 7। এখান থেকে আমার ম্যাথ হচ্ছে মুভডের মর্গ এখানে, তারপরে হচ্ছে এখান থেকে আসতেছে কোথায়, মর্গ্যান আদনানের সাথে আচ্ছা আচ্ছা, আমি উপরেরটা ভাই। একটু ওয়েট, পার্টে আমার করছে, আমি এখানে ইয়ে করে দিচ্ছি। মর্গেন আদনান, ওকে, এখান থেকে আসতেছে auch alles gut, sehen wir uns später, যে আমরা পরবর্তীতে দেখা করব, এটা। হুম তারপর আসতেছে হ্যালো লাউরা, wie geht's dir, এটা দানকে গুড und danke dir. gut und dir। তারপর আসছে Number klar, wir haben einen Termin. wir haben einen Termin, ja Bei stimmt, Paul. um 3 Uhr, bis Dann später। ist- তারপর হচ্ছে এরপর super, কোথায় super, bis Bis dann dann. ich hole dich ab, এখান থেকে Ab, এটা ja. আসতেছে। ওকে, ধন্যবাদ। লাউরাস প্র্যাকটিকুম, প্র্যাকটিকুম হচ্ছে আমার ইন্টার্নশিপ। লাউরাসের কি একটা ইন্টার্নশিপ। মাইন্ড প্র্যাকটিকুম ইন কোল, কোল নাকি আমার একটা ইন্টার্নশিপ। ওকে, কি পড়তে চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন একটু কাইন্ডলি। মিথিলা আপু, ভাইয়া আমি অর্থ কিন্তু সবগুলো পারবো না, আপনি বলে দিন। হ্যাঁ, mein Praktikum im Klon. Und ich bin in Klon und mache hier ein Praktikum. অর্থ কি বলতে হবে? হ্যাঁ অবশ্যই। আমি ক্লোনে আছি এবং এখানে আমি একটি প্র্যাকটিকুম অর্থ কি ভাইয়া? প্র্যাকটিকুম হচ্ছে ইন্টার্নশিপ। এখানে আমি একটি ইন্টার্নশিপ করতে চাচ্ছি, এরকম কিছু। Das Leben ist ganz anders als in Sevilla. সেভিয়া, Sevilla বলো সেভিয়া, না, Sevilla এটা হচ্ছে বলো। সেভিয়া। সেভিয়া হচ্ছে কি স্পেনের একটা শহর। স্পেনের একটা ফুটবল Sevilla. ক্লাবও আছে, সেভিয়া ফুটবল মানশাফট। ওকে, Sevilla, das Bett auch. মানে সে এখানে বসবাস করতেছে অল্প সময়ের জন্য, নাকি বলছে সময় আলাদা? মানে আর এই শহরেরটার নাম হচ্ছে জেবিলা। এখানে Das ওয়েদারটা Leben ভালো, ist ganz anders als in Sevilla, যে এখানকার জীবনটাও কি সেভিয়া থেকে অনেক ডিফারেন্ট, আলাদা, আলাদা। ডিফারেন্ট, তাই না? Das এটার ওয়েদারটা সুন্দর, das Wetter auch, এবং ওয়েদারটাও কি ডিফারেন্ট বা ভিন্ন। ডিফারেন্ট। জি, Die Firma ist klein, মানে ও কোম্পানিটা ছোট, aber es ist immer viel los. কিন্তু এখানে সব সময় viel los মানে কি বেশি, বেশি না লস। এখানে আবার ইস্ট অ্যাজ ইভার ফিল লস, কিন্তু ওখানে কি আপনার অনেক কিছু আছে বা ওখানে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। যে কোম্পানি ছোট ঠিক আছে, বাট কাজ কিন্তু অনেক বা কাস্টমার অনেক, এরকম বোঝাচ্ছে। Ich muss schon um 7:30 da sein. আমাকে অবশ্যই সকাল 8:30টার মধ্যে নাকি 7:30টা? হাল 8:30টার মধ্যে 7:30, 7:30টার মধ্যে সেখানে যেতে হবে। যেতে। Das ist nicht leicht für mich. এটা আমার জন্য মানে অত সহজ না। Um 10 trinken meine Kollegen und ich zusammen Kaffee. আমি আমার মানে কলিগদের সাথে একসাথে কোনো কফি পান করি। Oder ich mache allein Pause. অথবা আমি একা আমার ওই যে দুপুরে যে বিরতির সময়টা থাকে তখন খাই, মানে কফি পান করি। Das ist auch schön. এটা অনেক সুন্দর। ওকে, ডাঙ্কে শোন, ধন্যবাদ আপনাকে। দেখি আর কেউ আছেন? মুস্তাহিদ ভাই, ওকে।
ভাইয়া অর্থ সহ বলতে হবে। ট্রাই করেন। আমি এখান থেকে দেখা যাচ্ছে না। এখন না না, ডিসপ্লে আপনার ওয়ালপেপার দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে Am Vormittag haben wir oft Besprechungen. Vormittag ফর্মিটা হচ্ছে কখন আমার সকালের পূর্ব দুপুরের পূর্বে, তাই না? আগে দুপুরের পূর্বে কখন হয় আমার টাইম? দুপুরের পূর্বে 10টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে ফর্মিটা। 10টা থেকে দুপুরের পূর্বে আমাদের একটা আমরা Besprechung আমাদের বৈঠক বা মিটিং বেশ থাকে। বেশি হচ্ছে মিটিংস, যে প্রায় সময় কি হ্যাঁ, দুপুরের পূর্বে আমাদের একটা মিটিংস থাকে। জি। Die Besprechungen sind interessant und meistens auch lustig. এই মিটিংটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ফানি। Meine Chefin und meine Kollegen sind sehr nett. আমার শেফিন মানে কি ভাইয়া? শেফিন হচ্ছে বস, ফিমেল বস। ও শেফিন মানে ফিমেল বস। হ্যাঁ, আমার বস এবং আমার কলিগ খুবই ভালো। und erklären viel এবং তারা আহ, খুবই ভালোভাবে বুঝায় এরকম কিছু। হ্যাঁ, এবং অনেক ভালোভাবে কি ব্যাখ্যা করে, অ্যাক্ট ফিল অনেক কিছু বোঝায়। জি। aber manchmal haben sie keine Zeit für meine Fragen. কিন্তু তারা কখনো কখনো আমার প্রশ্নের জন্য তা- তাদের সময় থাকে না, এরকম কিছু একটা। জি জি। Ich muss oft fragen. আহ, আমি তাও আহ, আমাকে তাও প্রশ্ন করতে হয় মাঝে মাঝে। was bedeutet das? bedeutung মানে এটা কি জন্য? বেডওয়েটিং অর্থ অর্থ, মিনিং। বাস বেডওয়েটেড ও না, হ্যাঁ, এটার অর্থ কি অ্যাকচুয়ালি, এটার অর্থ মিনিংসটা কি? এটার অর্থ হ্যাঁ, এভাবে উনি প্রশ্ন করে। তারপরে ওটা ভি মাকে ইজ দাস, আমি এটা কিভাবে করব, অথবা আমি এটা কিভাবে করব। ich kann schon viel alleine machen. আহ, আমি আমি ইতিমধ্যে এটা এই সবগুলো করতে পারবো। ইশ কান শুন ফিল অ্যালাইন মাহেন, যে আমি অলরেডি কি অনেক কিছু একা করেছি। ও আচ্ছা, বুঝতে পারছি। aber leider noch nicht alles und ich mache auch Fehler. ফেলা। কিন্তু দুঃখজনকভাবে এখনো আমি সবগুলো করতে পারি না। বা- হুম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। Ich telefoniere mit Kunden oder arbeite am Computer. আমি কুন্ডেন মানে কি ভাইয়া? কুন্ডেন হচ্ছে কাস্টমার্স। ইস টেলিফোনিরে মিট কুন্ডেন, যে আমি কাস্টমারের সাথে কি করি, কথা বলি ফোনে। ওটা আরবাইট আম কম্পিউটার, কম্পিউটারে কাজ করি। Die Computerarbeit finde ich nicht so toll. আহ, কম্পিউটারে কাজ করা আমার তো মানে বেশি একটা ভালো লাগে না। আবার ich telefoniere gern. কিন্তু আমি কল করতে পছন্দ করি। ওকে, ডাঙ্কে শুন, যে কম্পিউটার কাজ করতে কি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু টেলিফোনে কথা বলতে কি ভালো লাগে। টেলিফোনিরে জ্ঞান। ফারজাহা আক্তার, জি আপু আনমিউট করেন একটু। ভাইয়া আমি কিন্তু অর্থ পারবো না, আচ্ছা ট্রাই করেন, তারপর আপনি আপনিও। বলে দিবেন। ওকে, meine Schwester nennt mich auch so Kunden mit আমি অর্থ পারবো না, আপনি বলে দেন। আপনি পড়েন, আমি আমি বলে দিচ্ছি পরে। ওকে, das finde ich super und da lerne ich viel. Am Wochenende gehe ich zum Club Español. Dort sprechen wir Deutsch und Spanisch. Die Leute sind super nett. Wir sehen zusammen Filme. সুপার নেট, nicht super, সুপার নেট। Spannend. Wir sehen zusammen Filme, singen Lieder oder kochen zusammen. Ich möchte noch
ganz lang ja in bleiben. ব্লাইবেন থাকা। তো পুরো অর্থ এরকম আসছে, মাইনে শেফিন নিমট মিশ আউকসু কুন্ডেন মিট, যে আমার বসও মাঝে মধ্যে কি করে আমার সাথে কাস্টমারের সাথে কথা বলে, অংশগ্রহণ করে। In Chefin Boss, হ্যাঁ, শেফিন অর্থ বস, দেয়ার শেফ দি শেফিন বস। Das finde ich super und da lerne ich viel, যে আমি মনে করি এটা খুবই চমৎকার এবং এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারি। Am Wochenende gehe ich zum Club Espanyol, যে ছুটির দিনে আমি কি করি, ক্লুব স্পানিওলে যাই। Dort sprechen wir Deutsch und Spanisch, যেখানে আমরা জার্মান এবং স্প্যানিশ কথা বলি। Die Leute sind super nett, ওখানকার লোকজনরা কি চমৎকার। Wir sehen zusammen Filme, singen Lieder oder kochen zusammen, যে আমরা একসাথে কি করি, মুভি দেখি, গান করি অথবা গান গাই রান্না করি। অথবা একসাথে রান্না করি। Ich möchte noch ganz lang hier im Köln bleiben, যে আমি চাচ্ছি আরো লম্বা সময় এই কোলনে থাকতে। এখন ফ্রবস্টেহেন, ফ্রবস্টেহেন হচ্ছে মর্গেন বা খুব আর্লি সকালবেলা ওঠা, টেলিফোনিরেন টেলিফোনে কথা বলা, মিট কলিগেন কাফে ট্রিঙ্কেন কলিগদের সাথে কফি পান করা, মিট দ্য শেফিন কুন্ডেন বেজুকেন, যে বসের সাথে কি করা, আপনার কাস্টমারের সাথে দেখা করা। আম কম্পিউটার আরবাইটেন কম্পিউটারে কাজ করা, অ্যালাইন পাউজে মাখেন, যে একা একটা ব্রেক নেওয়া। এখন একটা জিনিস শিখবো, নতুন একটা জিনিস, সেটা হচ্ছে জাটস ফ্যারবিন্ডেন। জাটস ফ্যারবিন্ডেন, যে আপনার সেন্টেন্সে কি করা, কানেক্ট করা বা কানেক্টর শিখবো আজকে। und oder aber, তিনটা কানেক্টর শিখবো, একটা হচ্ছে und oder aber। অর্থ হচ্ছে এবং, ওটা হচ্ছে অথবা, আবার হচ্ছে কিন্তু। এখন এই দ্যাটস ফ্যারবিন্ডেন এর কাজটা কি, দুটা সেন্টেন্স থেকে আমরা কি করবো আজকে একসাথে করবো, জোড়া লাগাবো। ওকে, ধরেন একটা ব্রিজের মতো, এটা হচ্ছে কি একটা কাইন্ড অফ ব্রিজের মতো। ব্রিজের দুই পাশে কি আছে, রাস্তা আছে, তাই না? এটা আমার নদী, এই পাশে দুটো রাস্তা ভাইয়া আছে। জাইটোনোমাটা বলবেন? জাইটেনোমা এখানে 82 পেজ। ওকে, সো জাটস ফ্যারবিন্ডেন হচ্ছে কাইন্ড অফ ব্রিজের মতো। ধরেন দুই পাশে আমার কি আছে, রাস্তা আছে, আর মাঝখানে নদী। তো এই নদীটাকে কি করব, রাস্তা দিয়ে কানেক্ট করতে চাচ্ছি, যে এই নদী যাতে আমরা সহজে পারাপার করতে পারি। কিভাবে করব, এই যে আমরা ব্রিজ বানাই দিচ্ছি, ব্রিজটাই হচ্ছে আমাদের ফ্যারবিন্ডেন, জাটস ফ্যারবিন্ডেন। কি কি, und oder aber, und oder aber। und অর্থ আমরা কি জানি বাংলাতে, আমরা বাংলাতে শিখি, পরে ডয়েচে যাব। এবং 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 ওটা অর্থ কি জানি, অথবা অথবা। আবার কিন্তু কিন্তু। ওকে, এখানে দেখেন ich bin in Köln, আমি কোথায়, ich bin in Köln। ich mache ein Praktikum, এবং কি করতেছি, একটা প্র্যাকটিকুম করতেছি। আমরা সেন্টেন্স কি করে লিখতাম, আলাদা আলাদা ডিফারেন্ট করে লিখতাম, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে কি আরেকটা সেন্টেন্স স্টার্ট করতাম। কিন্তু আমরা চাইলে কি করতে পারি, সেন্টেন্সগুলো কানেক্ট করতে পারি কোহেরেন্স নিয়ে এসে, এই কানেক্টরগুলো দিয়ে। যে ich bin in Köln, যে আমি কোলনে আছি, und এবং ich mache ein Praktikum, এবং কি করতেছি, একটা প্র্যাকটিকুম করতেছি। কোন সেন্টেন্সটা শুনতে বেটার লাগতেছে, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। যে কোলনে আছি এবং কি কাজ করতেছি, দুটা কি সেন্টেন্স আপনি একসাথে বলে ফেললেন। যে আমি জার্মানিতে আছি এবং পড়াশোনা করছি, দুটা সেন্টেন্স আপনি একসাথে বললেন কিসের মাধ্যমে, এবং দিয়ে। বাংলাতে টেলিফোনিরে, টেলিফোন করা। ich telefoniere oder ich arbeite am Computer। এখন ওটা অর্থ কি জানি, অথবা। ওটা অর্থ কি জানি, অথবা। যে হয় আমরা কি করব, পড়াশোনা করব, না হয় পড়াশোনা বাদ দিব, যে কোনো একটা, কম্পিউটারে কাজ করব অথবা অন্য একটা কাজ করব, তাই না? এই যে অথবা, যে কোনো একটা কাজ, হয় এটা করব না ওটা করব, এই ক্ষেত্রে হচ্ছে ওটা। ich telefoniere oder ich arbeite am Computer, অথবা আমি কোথায় কম্পিউটারে কাজ করব, যে কোনো একটা। die Firma ist klein, কোম্পানিটা কি ছোট, কিন্তু ছোট হলেও কি হবে, ওই যে বলে না ছোট মরিচের ঝাল বেশি। কিন্তু কি, sie hat viele Kunden, যে তার কি অনেক কাস্টমার আছে,
কিন্তু এই যে এখন আমরা একটু লিখি দেখি যেমন ভার্ব কোনটা কোনটা শিখবো আজকে und oder aber und oder aber বাংলাতে আমরা অলরেডি শিখে গেছি তাই না যে দুইটা কাজ যখন একসাথে করবেন দুইটা কাজ কি একই সাথে করবেন যে আমি এটাও করতেছি এবং এটাও করতেছি এবং ওটার অর্থ হচ্ছে আমার এবং ওটার অর্থ হচ্ছে অথবা অথবা আবার অর্থ হচ্ছে কিন্তু আর মজাটা জিনিসটা দেখেন আমরা বাংলায় প্রথমে আগে সেন্টেন্সটা মেক করি বাংলা একটা উদাহরণ দেন দেখি কেউ একজন এই এবং দিয়ে এই এবং দিয়ে একটা কি বাংলাতে একটা সেন্টেন্সের কি করেন কি বলে 22 পেজ দেন উদাহরণ দেন আমি স্কুলে যাই এবং সেখানে গিয়ে পড়াশোনা করি। আমি স্কুলে যাই এবং কি করি সেখানে পড়াশোনা করি এখন এই যে এবং আমি সেখানে পড়াশোনা করি এই সেন্টেন্সটায় কি করি আমরা এই কোনটা না নিয়ে এসে জাস্ট দুইটা সেন্টেন্সটা মেক করি যে আমি স্কুলে যাই প্রথম সেন্টেন্স কি আছে আমি স্কুলে যাই আর একটা কি হচ্ছে সেন্টেন্স সেকেন্ডটা সেখানে আমি পড়াশোনা করি এখানে সেন্টেন্স কয়টা আছে বলেন তো দুইটা তো এই সেন্টেন্সটা কি করব আমরা কানেক্ট করব যেখানে কানেক্ট করব কি দিয়ে একটা কানেক্টর দিয়ে প্লাস কানেক্ট করতে যাচ্ছি একসাথে করতে চাচ্ছি সো এই ওডা ওন্ড এবং আবার দিয়ে তো ফার্স্ট এটা আমার কি আসবে ওন্ড আসবে তাই না এবং ich gehe zur Schule ich gehe zur Schule und এরপর আমার কে আসবে ফার্স্ট আমার প্রথম সেন্টেন্স কমপ্লিট তারপরে আসবে কে und সেখানে আমি কি ডট লেসে dort নাকি lerne অথবা dort studiere ich স্টুডিয়ারে und dort studiere ich যেখানে আমি কি করছি পড়াশোনা করতেছি এখন একটা মজার বিষয় খেয়াল করেন এখানে সেন্টেন্সটাই দেখেন আমার প্রথম সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকঠাক ওকে তারপরে কি হচ্ছে কানেক্টর দিয়ে আমি কানেক্ট করলাম এরপরে কি দিয়ে শুরু হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা অবজেক্ট ভার্ব সাবজেক্ট অবজেক্ট ভার্ব সাবজেক্ট যেকোনোই ভাবেই এটা আমি যদি একটু ক্লিয়ার করতে চাই বা আপনাদের যদি কনফিউশন লাগে সেখানে আমি ইসটা আগে নিয়ে আসি und ich studiere dort ওকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এখানে তো সাবজেক্ট দুইবার হবে না এই সাবজেক্টটা উঠানোর জন্য তো আমরা এখানে আচ্ছা ওন ইউজ একটু ওয়েট করতেছি করেন আমি ওটা নিয়ে আসবো পরে সো এখানে দেখেন কানেকশন আমরা যখন সেন্টেন্সে এই কানেক্টরগুলো ইউজ করব কখন ইউজ করব এবং কিভাবে ইউজ করব সেটা একটা বড় বিষয় কোথায় ইউজ করতে হবে যেমন প্রথম সেন্টেন্স শেষ তারপরে কি বসবে এই কানেক্টরগুলো বসতেছে তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে চলে যাচ্ছে এখন ওন্ডের যে ইউজ কেসটা ওন্ডের ক্ষেত্রে এবং ওডারের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে সাবজেক্টটা দুইবার বলতে হচ্ছে না একই সাবজেক্টকে দুইবার নিয়ে আসতে হচ্ছে না রিপিটেড জি এই রিপিটেড যাতে না করতে হয় সেজন্য কি করা হয় ওন্ডের ক্ষেত্রে এই সাবজেক্টটা হাইড থাকে কারণ কাজটা কে করতেছে আমিই করতেছি তো বারবার তারিখ আনার প্রয়োজন নাই প্রয়োজন আছে নাই তো এখানে আমার ইসটা কি হচ্ছে হাইড হয়ে থাকতেছে যে ইস গে সোয়া শুলে ওন স্টুডিয়ে ডট যে আমি স্কুলে যাই এবং সেখানে পড়াশোনা করি এই বারবার আমিটাকে কি আর নিয়ে আসার প্রয়োজন হচ্ছে না যদি এখানে একই সাবজেক্ট না থাকতো ধরেন এখানে কি একই সাবজেক্ট না থাকতো ইস না থাকতো অন্য একটা সাবজেক্ট থাকতো সেখানে কিন্তু আমার সাবজেক্টটা বসানোর প্রয়োজন পড়তো
ওকে, ওই পথে যেটা ওইভাবে হইলে মানে কি সেন্টেন্স কি ভুল হবে? কোনটা? ওই যে ich gehe zur Schule und dort studiere ich, এটা না, বলে ওখানে কি কোনো ভুল ভুল হবে? নেই, সেন্টেন্সে ভুল নেই, বাট আচ্ছা, বোঝার ক্ষেত্রে ফার্স্টের দিকে কি বোঝার ক্ষেত্রে। সো আমার কি হচ্ছে উন্ডের ক্ষেত্রে যদি আমার সাবজেক্ট একই থাকে, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট একই থাকে, আমি কি করব, সুন্দর করে এই সাবজেক্টটাকে এইভাবে হাইড করে হাইট দিব, রাখবো। হাইড রাখবো und studiere dort। এবার আসি ওটার ক্ষেত্রে, অথবা। এখন অথবা দিয়ে কেউ একজন কি করেন, উদাহরণ দেন একটা বাংলাতে। আমরা আগে বাংলা দেখবো, পরে ডয়েস যাবো। ট্রাই করেন আপনারা। করো আমি না স্কুলে হলে যাব মরো, অথবা করো আমি অথবা আজকে মরো। ঘুমাবো। তুমি ঘুমাও অথবা পড়তে বসো। যে এখন খাও অথবা তুমি ঘুমাও। তুমি স্কুলে যাও অথবা ঘুমাও। এখন আমি স্কুলে যাব অথবা বাড়িতে থাকবো। ওকে, স্কুলে যাব অথবা বাড়িতে থাকবো। ধরেন লাস্টেরটা নিলাম আমি, আমি স্কুলে যাব অথবা বাড়িতে থাকবো। এখানেও সেম, আমি বাড়িতে থাকবো, এটাও নিয়ে আসি। হ্যাঁ, আমি বাড়িতে থাকবো। এখানে সেন্টেন্স কি, কয়টা সেন্টেন্স আমার? দুইটা। কানেক্টরকে অথবা, ওটা কানেক্টর হচ্ছে ওটা। তো আমি যদি সেন্টেন্সটাকে মেক করতে যাই, তাহলে কিভাবে করব? প্রথম সেন্টেন্সটা কিভাবে মেক করতে হবে? ইস গে শুলে সোয়া শুলে ওডা, এরপরে কি হবে? ওডা, ওডা Bleibe, ইস zu ব্লাইবে Hause, ব্লাইবে ইস ব্লাইবে সু bleibe zu হাউজে, Hause, ich ওডা ইস ব্লাইবে সু হাউজে, অথবা আমি বাসায় থাকবো। এক্ষেত্রেও একটা জিনিস খেয়াল করেন, এখানেও একটা জিনিস খেয়াল করেন, আমার সাবজেক্ট কয়টা? দুইটা একটাই। এখানে। এখানে দুইটা সাবজেক্ট আছে, কিন্তু দুইটা সাবজেক্ট কাকে ইঙ্গিত করতেছে দুইটা সেন্টেন্সে? আমি একজনকেই কি করতেছে, এটা একজনকে ইঙ্গিত করতেছে, ইস। এইগুলো ক্ষেত্রে আমার কি করার প্রয়োজন নাই, এই ইসটা এটা বারবার রিপিট করার প্রয়োজন নাই। ইস গে সোয়া শুলে ওটা ব্লাইবে সু হাউজে, যে আমি ইয়া স্কুলে যাব অথবা বাসায় থাকবো, বাড়িতে। স্কুলে যাব অথবা বাসায় থাকবো। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আবার, কিন্তু। কিন্তু এই কিন্তু হচ্ছে কি কাইন্ড অফ ভেজাল্লা জিনিস, তাই না? যে আমি কাজটা করবো আমি পার্কে কিন্তু। যেতে চাই হুম, কিন্তু আমার পায়ে ব্যথা। আমি পার্কে যেতে চাই কিন্তু আমার পায়ে ব্যথা। ওকে, আমি পার্কে ভাই আমি চা খাবো কিলিসারা। যেতে চাই কিন্তু, এখানে একটা জিনিস কমা, কিন্তু আমার পায়ে ব্যথা। তো এই কিন্তুটা হচ্ছে কাইন্ড অফ অজুহাত, তাই না? কাইন্ড অফ অজুহাত টাইপের। এই সেম জিনিসটা কি হচ্ছে, ডয়েচ আসতেছে আবার হয়ে, আবার। ফার্স্ট টাইম মেক করি কিভাবে দেখি। ফার্স্ট সেন্টেন্স, ইস পার্কে যেতে চাই। ইস Ich möchte মোস্টে in den Park gehen, ইন Zum দেন পার্ক Zum Park Park হবে। গেহেন। aber তারপর হচ্ছে aber এখন meine Beine tun weg না? পায়ে ব্যথা টুন ব্যাগ না হয় ভাইয়া? ভেটুন, ব্যথা পায়। ভেটুন। এখন একটা জিনিস খেয়াল করেন, এতক্ষণ আমরা সুন্দরভাবে লিখতেছিলাম, কিন্তু আবারের ক্ষেত্রে যেটা করতে হবে, ফার্স্ট সেন্টেন্স যখন শেষ হয়ে যাবে একটা কমা আসবে এখানে, জি, একটা কমা। Ich möchte in den Park gehen, এটা হচ্ছে আমার umlaut সহ হবে, ich möchte in den Park gehen। আবার কিন্তু, কিন্তু কি হচ্ছে, আমার একটা অজুহাত আছে যে পায়ে ব্যথা। পায়ে ব্যথা। ভাইয়া টুন ব্যাগ। এখানে হচ্ছে ইন দেন পার্ক হবে না, এখানে হচ্ছে আউট দেন পার্ক হবে। পার্কে যাওয়ার ক্ষেত্রে এখানে আউট ইউজ হয়। ইন দেন পার্ক ইউজ করা হয়। ইন দেন পার্ক হচ্ছে পার্কের মধ্যে যাওয়া, আউট দেন মধ্যে পার্ক যাওয়া। পার্কে যাওয়া, দুটোই ইউজ আমি তো পার্কে যেতে চাই এটা বলতেছে, তো এখানে হচ্ছে যে আউটটা হবে। এখানে ইন দেন যখন ইউজ করবেন পার্কের ভিতরে যাওয়া বোঝাচ্ছে,
যে আপনি পার্কের মধ্যে যেতে চাচ্ছেন। ওকে, ধরেন বাইরে আছেন, পার্কের ভিতরে যেতে চাচ্ছেন। লোকালে প্রপোজিশন যখন পড়বেন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। যখন আউট দেন পার্ক, পার্কের কাছাকাছি, পার্কে যাবেন। যে Yeah. পার্কের মধ্যে ঢুকবেন না, তখন কি পার্কের সামনে যায় থাকবেন, পার্কের দিকে যাচ্ছেন। সু দিয়ে এখানে হবে তো না ভাইয়া? গেহের সাথে ভাইয়া, গেহে যদি গেহে নিয়ে থাকে তাহলে হচ্ছে ওটা আউফ হবে। কেন বলি? কারণ ওখানে পার্কে যাওয়াই তো বোঝাচ্ছে, তাই না? এখানে সেক্ষেত্রে তো আউফই আচ্ছা, হবে। এখানে হচ্ছে কি লোকালে প্রপোজিশন একটা আছে। গেহেন তো আছে। হ্যাঁ, সমস্যা নেই। গেন আউট, গেন ইন দেন পার্ক, ইন পার্ক সেম। এটা হচ্ছে ইন্ডিয়ান পার্ক যখন আপনি ইন্ডিয়ান পার্ক বলতেছেন তখন বোঝাচ্ছেন আপনি পার্কের ভিতরে যাবেন, বাট পার্কের বাইরে না, পার্কের মধ্যে যাবেন, ভিতরে যাবেন, গেটে না। আউট দেন পার্ক, পার্কে যাবেন, কিন্তু পার্কের ভিতরে ঢুকবেন কিনা শিওর না। ঠিক আছে, এরকম। আপনি আউট দেন যদি দেন, আপনারা কেউ আউট দেন দেন, আমি এখানে আউটটা লিখে দিচ্ছি, কোনো সমস্যা নেই, ভুল নাই এখানে। আউট দেন পার্ক, ওকে। ওকে। ভাই আবার সু হবে না সু দিয়ে? হুম সু দিয়ে হবে না? Ich möchte zu den Park সুম gehen. পার্ক হবে, সুদেন না, সুম পার্ক। সুম পার্ক হচ্ছে পার্কের দিকে যাওয়া, ওটাও সেম। ওই আউট সুম সেম, যে পার্কের দিকে যাচ্ছি, ওই রাস্তার দিকে যাচ্ছি, সিমিলার সিমিলার ও আসবে আচ্ছা। kind of। হুম? সিমিলার এখন কিন্তু আমার পায়ে ব্যথা, পায়ের ডয়েজ কি? পায়ের ডয়েজ কি? Meine Beine tun weg. Beine, ভাইয়া। মাইন, বাইন, দাস বাইন, মাইন, বাইন, Beine tun weg. বে, টুন, স্ম্যাচ, পায়ে ব্যথা। টুন, বে, স্ম্যাচ, হুম, বাইন স্ম্যাচ, পায়ে ব্যথা। বে। হুম। যে মাইন, বাইন, টুট, বে, পা ব্যথা করছে বা পায়ে ব্যথা। ভাইয়া এটা কি মাইন হবে নাকি মাইনে হবে? বাইনের ডয়েজ কি সেটাকে বলেন? সরি, মাইন আমার না। দাস, মাইন ঠিক আছে, কিন্তু এই যে বাইন, এই বাইনের ডয়েজ কি? Das Bahn. দাস, এনশিয়ালটিকুম, আর্টিকেলটা, সরি, আর্টিকেলটা কি? ডাস আমি ডাস। এই জন্য বুঝছি যখন ডাস ভাইয়া থাকবে তখন কি হয়ে যাবে? মাইনই থাকবে, মাইন মাইন। হবে। আচ্ছা আর যদি ডি থাকতো, ডি, তখন হয়ে যেত মাইনে। ডি থাকলে মাইনে, ওকে। আচ্ছা দাঙ্গেশন ভাইয়া টুটবে মানে তো ব্যথা পাওয়া বা ব্যথা হ্যাঁ ব্যথা পাওয়া। এখানে হচ্ছে বাইন স্ম্যাচ হতো না? এখানে আপনি ধরেন ভার্বটা ইউজ করতেছেন, ইশমেয়ারসেন হাবেন, ইশমেয়ারসেন হাবেন। এখানে পা ব্যথা করতেছে, পায়ে ব্যথা, ইশমেয়ারসেন হাবেন, ওই দুটা ভার্ব সেম অর্থই দিবে, সো কোনো প্রবলেম নেই, ওকে। ওকে। Ich möchte in den Park gehen, aber mein Bein Bein tut tut weh. weh. Wehtun, এখান থেকে আসছে wehtun, যেমন পায়ে কি করতেছে, ব্যথা করতেছে, যে একটা Ausrede, অজুহাত। ওকে, কানেক্টর নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম আছে? নাইন এখনো কেউ বুঝতে পারছেন বা বুঝতে পারেননি? যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি একটু বলতে পারেন। ওকে, ঠিক আছে, যেহেতু কোনো কোশ্চেন নাই, দেন mache ich jetzt weiter. এখানে এই সে নাম্বারটা এইচডব্লিউ থাকবে আপনাদের। lesen die Regel und verbinden Sie die Sätze. আপনি কি করেন? এই রুলসগুলো পড়েন এবং এই সেন্টেন্সগুলো কি করেন? কানেক্ট করেন। দি ফির্মা ইজ ক্লাইন, অ্যাজ ইস্ট ইমা ফিয়ার লস। যে এই কোম্পানিটা কি ছোট, আবার অ্যাজ ইস্ট ফিয়ার লস, কিন্তু এখানে কি অনেক কিছু ঘটে, অনেক কিছু কাজ আছে। এটা হচ্ছে আবার। আর বাকিগুলো আপনাদের কি করতে হবে? মেক করতে হবে। বাকিগুলো আপনাদের মেক করতে হবে। এটা হচ্ছে এইচডব্লিউ, ওকে। পেজ নাম্বার হচ্ছে 82। লুস্টি কত কি জানি? মজার, ফানি। স্পাস অত মজা না? স্পাস হাবেন, স্পাস মজা, লুস্টিক এটাও মজা, ফানি, কমিশ, ফানি, হুমর হাস্যকর বা মজাকর, মজার অ্যাকচুয়ালি অনেকগুলো আছে। অ্যাডজেক্টিভ কি 5টা না 6টার মতো আছে অ্যাকচুয়ালি। মজার না লেকার? আর লেকার হচ্ছে ডেলিসিয়াস, ডেলিসিয়াস, ডেলিসিয়াস লেকার। খাবারের ক্ষেত্রে, ওকে। ভাইয়া স্পাস হাবেন মানে মজা করা, আর স্পাস মানে মজা। স্পাস হাবেন, স্পাস মাখেন, স্পাস মজা করা, মজা আছে, মজা থাকা, এই সেম।
আচ্ছা ভাইয়া, নেট মানে ভালো বুঝেছে? ভালো বা নেট? নেট ফাইন ভাইয়া। আচ্ছা, একটু ওয়েট সবাই। আর কোনো কোশ্চেন নাই, কোনো কোশ্চেন নাই। মার্কিরেনজি দি আর্টিকেল, আর্টিকেলগুলো কি করতে হবে আমাদের? মার্ক করতে হবে ডাটিভে, যেমন দ্য পয়েন্ট আইন পয়েন্ট মিট দেম ড্যাশ, কি হবে? এখানে দেম আছে, মিট দেম আছে, তাহলে আইনটা কি হয়ে যাবে আমার? আইনেম হয়ে যাবে না? হুম, আই নেম, আইনেম বললাম তো। মিট দেম অথবা মিট আই নেম পয়েন্ট, ডাস অথবা আইন ট্যাক্সি, ডাস অথবা আইন ট্যাক্সি, তাহলে মিট ড্যাশ অথবা আই নেম ট্যাক্সি, কি হবে এখানে? ভাই ডাকটা আইন হবে না? ডাসটা দেম হবে, মিট দেম ওরা মিট আই নেম ট্যাক্সি। এটা কি মিটের সাথে কি ডাটিভটা লাগাইতে বলতেছেন আপনি? হ্যাঁ, অবশ্যই মিট ডাটিভ প্রপোজিশন, ও এখানে আর্টিকেল চেঞ্জ হবে ডাটিভ অনুযায়ী। কথা আমি বুঝে নাই। আচ্ছা, দি ওরা আইনে, ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ডিন হচ্ছে বান্ধবী, তাই না? মিট দেয়া, এই দির জন্য দেয়ার হচ্ছে, অথবা আইনের জন্য কি হবে এখানে? আই না, নার আইনা আইনার এর ফ্রয়েন্ডিন, যোগ হবে। আইনা ফ্রয়েন্ডিন। যে ডি, তারপরে কি হচ্ছে? কোনো প্রিপোজিশন বসতেছে না, কেন না বসার কারণটা কি? কারণ এটা ওই যে Plural. প্লুরাল প্লুরাল ইনডিফিনিট, তাই না? প্লুরাল ইনডিফিনিট জন্য কোনো প্রিপোজিশন কিছু বসতেছে নাই। না। তাহলে মিট ড্যাশ এখানে কি হবে বলেন তো? মিটের ব্যাখ্যা কি হবে? দেন, না এখানে কিছু হবে না। এখানে দেন হবে প্লুরালের জন্য, মিট দেন, কিন্তু প্রথমটা খালি থাকবে, আচ্ছা, পরটা আচ্ছা, দেন হ্যাঁ। হবে। আর যেহেতু আমার পরেরটা খালি, কিসের জন্য? এটা ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেলে article। হয় না কিছু। এই যে মিট আরবাইটার, মিট আরবাইটার, ভাইয়া ড্যানটা হবে, তারপর শেষে আরেকটা এন যোগ হয়ে যাবে এই যেখানে এটা প্লুরালে। হচ্ছে ইয়া ইম ডাটিভ প্লুরাল হাবেন দি মাইস্টেন নোমেন আইন এন, যে প্লুরালের ডাটিভের ক্ষেত্রে কি হচ্ছে আমার? বেশিরভাগ ক্ষেত্রে নোমেনের শেষে একটা এন বসতেছে, একটা এন বসতেছে। এই যে মিড প্লাস ডাটিভ, মিড ভেম ফ্যাট লয়রা, যে লাউরা কার সাথে যাচ্ছে? মিড ভেম ফ্যাট লাউরা, লাউরা কার সাথে যায়? জি ফ্যার মিট আইনেম ফ্রয়েন্ড und eine Freundin, সে যাচ্ছে তার একজন ফ্রেন্ড এবং বন্ধু এবং বান্ধবীর সাথে যাচ্ছে, তাই না? ভাইয়া ডাটিভ যে প্রশ্নগুলা চেঞ্জ হয় ওটা তো আমরা দেখি নাই। কেন এই পর্যন্ত আপনাদের ডাটিভ শেখানো হয়নি? ঠিক আছে। শিখানো হয়েছে, কিন্তু ওই যে প্রশ্নবোধক ওই যে ভেয়ারটা ভেম হইলো যে ওইটা আর কি দেখা হয় নাই। ও আচ্ছা, মিট ভেম উইথ হোম, মিট বসতেছে মিট ভেম। হ্যাঁ, এখানে যে ভেনটা ইউজ অ্যাকচুয়ালি চেঞ্জ হয়, ভেনটা শুধুমাত্র চেঞ্জ হয়, ভেন, এই ভেনটাই হচ্ছে মিয়া, যখন ডাটিভে আসতেছে তখন ভেম হয়ে যাবে, মিড ভেম কার সাথে। আর ইয়ার ক্ষেত্রে কি বলে, আকুজাটিভের ক্ষেত্রে ভেনই থাকে, আকুজাটিভের সাথে কি ভেনটাই থাকে, কিন্তু ডাটিভের ক্ষেত্রে ভেনটা ভেম হয়ে যায়। তো আপনাদের তো মেবি ডাটিভ বা আকুজাটিভের ক্ষেত্রে এটা দেখানোর কথা। এটা ভেম না ভেয়ার দেখাইছিল। ভেয়ারটা ভেন। ওকে, ডানকে হোয়াইটে ফর্মিটা টাইম স্ট্রেস, ওকে এটা করে নেই যেহেতু, আমরা এটা পড়ি, এটা ম্যাচ করব। বহিন, বহিন অর্থ কি? কোন দিকে? কোথায় গন্তব্য? গন্তব্য কোথায়? কোন দিকে যাওয়া, তাই না? ভো অর্থ কোথায়? কোথায়, ভো হিয়ার কোথা থেকে? কোথা থেকে? এখন কোনটা আকুজাটিভ কোনটা ডাটিভ কিভাবে বুঝবেন ভ্যাক্সেল প্রপোজিশনের ক্ষেত্রে? যেটা মুভমেন্ট বহিন হবে যখন হবে তখন সেটা হচ্ছে আকুজাটিভ, মুভমেন্ট থাকবে, আর কোথায় বলতে স্থান বোঝাবে তখন এটা হচ্ছে দাটিভ হবে। ভো এবং ভো হিয়ার এই দুটো হচ্ছে ডাটিভ, বয়ার ডাটিভ, আর এটা হচ্ছে আকুজাটিভ। কোন দিকে, কোন দিকে? দিক বোঝা তো লাগবে। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের এদিকে আসি, নিচে কোশ্চেনগুলো আছে এবং আমরা ম্যাচ করব। 1 নাম্বার কি করতেছে? একজন ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছে বা ব্যাংকে যাচ্ছে, তাই না? আর একজন ব্যাংকের মধ্যে আছে,
আরেকজন কি করতেছে এ নাম্বারে ব্যাংকে থেকে হয়তো বের হয়েছে, কারোর সাথে একজন দেখা হচ্ছে। বি নাম্বারে কি করতেছে, বসের সাথে হয়তো বা দেখা করতে যাচ্ছে। ডিতে কথা বলতেছে। এফতে তাদের সাথে দেখা হয়ে গেছে আবার, তাই না? আমরা এগুলো ম্যাচ করবো কিভাবে? এই কোশ্চেন গুলো পড়ে এখানে ম্যাচ করবো ছবির সাথে। আম নাকমিটা গেট ইউলিয়া সোম শেফ। আম নাকমিটা অর্থ কি বলেন তো? এটা দুপুরের হচ্ছে পরে। বিকেল বেলা। বিকেল বেলা, দুপুরে বিকেলে, পরে দুপুরে পরে বা বিকেলে, তাই না? আম নাকমিটা গেট ইউলিয়া সোম শেফ কার কাছে যাচ্ছে? সোম শেফ বসের কাছে বা বসের দিকে। তার বসের কাছে। কোথায় দেখবেন যে বসের কাছে যাচ্ছে? কোথায়? এটা হচ্ছে বে নাম্বার। বে। বে নাম্বার। এক। তারপর 2 দেখি। টম কম্ট আউস দ্য ব্যাংক। কোথা থেকে আসছে? আউস দ্য ব্যাংক, ব্যাংক থেকে। Und trifft ইউলিয়া, ইউলিয়ার সাথে দেখা হয়েছে। So ein Zufall, so ein Zufall। সুফল হচ্ছে বলি না এটা হোয়াট হচ্ছে এ কোইন্সিডেন্স, কোইন্সিডেন্টলি। হোয়াট এ কোইন্সিডেন্স বা কি কাকতালীয় বিষয়টা, তাই না? So এটা কার সাথে দেখা হচ্ছে দেখি? দুই নম্বর নোমা এটা হচ্ছে এ নাম্বার। এ নাম্বার। এ না, এ যে so ein Zufall, what a coincidence, এটা আমার 2। তারপরে 3। Function Uhr ist Julia beim Chef। beim Chef অর্থ কি জানি আমরা? মানে শেফের সাথে হচ্ছে আছে তাই। বসের সাথে অবস্থান কথা বলতেছে বসের সাথে তরকারি থাকা। সে কি করতেছে? 3টার দিকে বসের সাথে আছে। দ্যাট টার্মিন ইজ ভিস্টিং, যে টার্মিন বা অ্যাপয়েন্টমেন্টটা কি হয়? খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনটা হবে? গুরুত্বপূর্ণ। ডে নাম্বার। নোমা ডে ডে হুম, ডে 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 হবে ডে। ওকে। তারপরে টম গেট heute schon um 9 Uhr zur Bank। যে টম গেট heute schon, যে অলরেডি সে কয়টার দিকে? 9টার দিকে ব্যাংকে গিয়েছে। এটা হচ্ছে এ নাম আ নাম্বার। এ আ, Nummer A। Das Gespräch in der Bank dauert eine Stunde। যে das Gespräch হচ্ছে আপনার মিটিং বা এটা হচ্ছে কনভারসেশন ইন দ্য বাংক, কোথায়? ব্যাংকের মাধ্যমে। dauert eine Stunde, কতক্ষণ? eine Stunde, eine Stunde বলতে কি বুঝি আমরা? 1 ঘন্টা 1 এক ঘন্টা 1 ঘন্টা। ঘন্টা। 1 ঘন্টা। তাহলে এটা আমার কোথায় তোমার যাচ্ছে? 1 ঘন্টা সে Fünf, Julia kommt vom Chef und trifft Tom। ইউলিয়া কোথা থেকে আসছে? বসের কাছ থেকে আসছে এবং দেখা করছে কার সাথে? ট্রিফট টম। এই যে und এর ইউজ দেখেন। এফ হবে এটা এফ হবে এফ। এখানে আসি দেখি কোর্স ফরম্যান, যে শর্ট ফর্ম গুলো দেওয়া আছে, তাই না? ওকে। Ortsangaben Präpositionen mit Dativ। যে স্থান বা প্লেস বোঝাতে ক্ষেত্রে আমাদের প্রিপোজিশন মিট ডাটিভ কোনটা ইউজ করা হয়? সু। যেমন wohin, কোথায়, কোন দিকে? Sie geht zum Chef, সে কোথায় যাচ্ছে? wohin sie geht zum Chef, বসের কাছে। zur Bank, কোথায়? zur Bank, ব্যাংকে। তারপরে wo, কোথায়? wo হচ্ছে কি? কোথায়, কোন একটা লোকেশন বা প্লেসে থাকা, তাই না? sie ist dash chef, কি হবে? বাইম। বাইং হবে বাইম, বাইম শেফ, বসের সাথে, প্লেস বোঝাচ্ছে। বাই দ্য শেফিন অথবা বাই দ্য শেফিন, বসের সাথে। মানে শেফিনের মহিলা বস। woher, কোথা থেকে, কোন একটা জায়গা থেকে। aus, woher ইউজ করলে কোথায়? aus ইউজ করা হয়। aus প্রাপোজিশন von এবং aus। kommt aus dem Haus, কোথায়? aus dem Haus, বাসা থেকে আসছে। ড্যাশ বাংক, তাহলে এখানে কি হবে? আউস বাং হবে না? aus der Bank, বাংক aus থেকে আসা। der বাং Bank, ব্যাংক থেকে আসছে। von sie kommt der Chef, von der Chefin, তাহলে এখানে কি হবে আমার? শেফের কাছ থেকে আসছে, এটা ডিম ড্যাম vom Chef, এটা কি vom? হবে। sie kommt vom Chef, সে বসের কাছ থেকে আসছে, ওটা von der Chefin অথবা boss, ফর্ম female boss। ড্যাম হলে ভাইয়া এটা তো মূলত ফর্ম ড্যাম হবে, এটা সংক্ষেপে ফর্ম হয়েছে না? হ্যাঁ, ফর্ম দেনটাই হচ্ছে ফর্ম হয়ে গেছে। এখন আমরা এই যে Form. একটু কোর্স ফর্মটা দেখি, এখানে একটু কি দেখবো? কোর্স ফর্মটা, শর্টকাট ফর্মটা দেখবো। সু প্লাস দেয়া,
সু প্লাস দেয়া কি হয়ে যায় সুয়া সোয়া সুয়া সু প্লাস দেম সুম সোম বাই প্লাস দেম বাইম ফন বাই প্লাস দেম ফর্ম ইন প্লাস দেম ইম ইম প্লাস দেম ইম এটা হচ্ছে শর্ট ফর্ম গুলো অ্যাকচুয়ালি ইনক্লুজ ডাটিভ কোথায় ইনক্লুজ ডাটিভ হচ্ছে কি কোথায় কোন একটা জায়গায় যেমন কোনো কথা আছে এর ইস্ট ইম হাউস বাসার মধ্যে ইস বিন ইম হাউস বাসায় আছি ইন দ্য বাঙ্ক বাঙ্কের মধ্যে অর্থাৎ ভিতরে আছে। এটা থেকে ভিতরে থাকা বোঝাচ্ছে ওকে মাহবুবুর রোকন ভাই জি ভাইয়া আসসালামু আলাইকুম ভাই, লাস্টের ইটা ফর্ম কেন হলো ভাই, এটা বুঝতেছি না আমি। ফর্ম কোনটা এটা জি জি কাম্প ফর্ম চিপ, জি এখানে কম এই ফন্ট শেপ এখানে দেখেন আপনি যখন বসের ফর্ম কাছে যাবেন সো কোনো অবস্থান প্লাস আপনার ডিপেন্ডেবল বোঝায় না। এখানে ডিপেন্ডেবল তো বোঝাচ্ছে কোনো একটা জায়গায় কারোর কাছ থেকে আসা যখন বোঝাচ্ছে অর্সান গাবেন বলতে বোঝাচ্ছে যে কোনো প্লেস বা কোনো ব্যক্তির কাছে যখন আপনি আসবেন যাবেন সাথে থাকবেন এইগুলো জায়গা বোঝাচ্ছে ডাটিভের ক্ষেত্রে যে আউস কোথায় ইউজ করতেছেন কোনো প্লেস যেমন বাসা থেকে আসতেছেন অথবা ব্যাংক থেকে আসতেছেন এই যে কোনো ইনস্টিটিউশন সেখান থেকে আপনার আউস কোন পার্সন বা ব্যক্তির কাছে যখন থেকে আসবেন তখন কি আউস ইউজ করবেন আউস অর্থ কি থেকে ফর্ম অর্থ থেকে আব অর্থ থেকে আবো আছে আব কিন্তু আপনার কি করতে হবে যখন কোনো ব্যক্তির কাছে থেকে আসবেন তখন হচ্ছে কি ফর্ম কোনো পার্সনের কাছ থেকে যখন আমরা ধরেন আমি মাহবুবুর ভাইয়ের কাছে যাচ্ছি তখন সু আমি মাহবুবুর ভাইয়ের সাথে আসি তখন হচ্ছে কি বাই যখন আমি বলি মাহবুবুর ভাইয়ের কাছে থেকে আসলাম তখন হবে ফন ওকে পার্সনের ক্ষেত্রে এই তিনটা প্রিপোজিশন ইউজ করা হয় বুঝতে পারছি ভাই। ওকে the supermarket the Astin ডাক্তার ফিমেল their son arts dentist the chefin বস ফিমেল the রাট হাউস হচ্ছে আপনার সিটি কর্পোরেশন হল বা টাউন হল রাট হাউস দি স্কুলে স্কুল দি লেরেরিন শিক্ষিকা ফিমেল দি ব্যাংক হচ্ছে দুটো অর্থ দিবে দি বাঙ্ক একটা হচ্ছে আপনার ব্রেঞ্চ আর একটা হচ্ছে আপনার ব্যাংক Das Geschäft দোকান দি বেকারি দি পোস্ট অফিস দ্য হাউসমাইস্টার হচ্ছে কেয়ারটেকার das থিয়েটার das কিনো এখন এই যে wohin gehst du কোথায় যাচ্ছ ich gehe zum সুপারমার্কেটে যাচ্ছি wo warst du কোথায় ছিলে ich war beim Arzt ডাক্তারের কাছে woher kommst du কোথা থেকে আসছো ich komme aus dem Büro অফিস থেকে আসছি এই যে শর্ট ফর্মে ইউজ করে দিছে আপনারা চাইলে সেন্টেন্সগুলো আপনারা কি নিজেদের মতো করে ইউজ করতে পারেন আমরা এদিকে আসি ইম বুইরো বাস পাস্ট ভো কে কোথায় ম্যাচ করবে অর্ডিন জিসু ম্যাচ করি ছবিগুলো ফার্স্টে দেখি একটা কি করা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ ওপেন করা হচ্ছে তাই না পাসওয়ার্ড দেওয়া হচ্ছে ডাটা বা তথ্য আপনাকে সেভ করা হচ্ছে বা আপলোড করা হচ্ছে এটা সেভ করা হচ্ছে প্রিন্টার প্রেস করা হচ্ছে এক নাম্বার দেন কম্পিউটার হকফারেন অর্থ কেউ জানেন চালু করা বা বুট আপ করা চালু করা বা বুট আপ করা এখানে বুট আপ করা বোঝায় হকফারেন তাহলে কম্পিউটার আনমাখেন অন করা আউসমাখেন বন্ধ করা মানে দুইটা সেম বোঝায় নাকি হ্যাঁ যে হকফারেন আর মাখেন আনমাখেন আউসমাখেন তারপর হচ্ছে aufmachen ausmachen zumachen তাই না aufmachen এগুলো কি বন্ধ ওপেন খোলা বন্ধ বাট হচ্ছে কন্ট্যাক্টের উপর কোনগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইসের উপর কোনগুলো হচ্ছে আপনার যেরকম দরজা বন্ধ করা জানালা বন্ধ করা এগুলো ক্ষেত্রে যেমন aufmachen zumachen এটা হচ্ছে আপনার দরজা বা জানালা বন্ধ করার ক্ষেত্রে আনমাখেন আউসমাখেন এটা হচ্ছে আপনার
কি বলে ল্যাপটপ বা ফ্রিজ, সুইচ জাতীয় ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এগুলো বন্ধ সুইচ করার ক্ষেত্রে, জাতীয় সুইচ জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে। তাহলে দেন কম্পিউটার হক ফারেন, কম্পিউটার কি করা, বুট আপ করা, কোথায় করতেছে, আ নম্বরে Nummer A. আতে। আম, তারপর ডি ডাটাই অফ নেন, ডাটাই অফ নেন মানে ডেটা বা কোনো তথ্য ফাইল ওপেন করা, তাহলে কি হবে এটা, এটা হবে Nummer এটা C. সে সে। তারপর ডাস পাসওয়ার্ড আইনগেবেন, পাসওয়ার্ড আইনগেবেন অর্থ বে B. পাসওয়ার্ড দেওয়া B হবে। পাসওয়ার্ড প্রদান করা, আইনগেবেন প্রদান করা, কোথায়, বেতে। তারপরে ফিয়ার দেন ড্রুকা আনমাখেন ওরা আউসমাখেন, এই যে আনমাখেন হচ্ছে ওপেন করা, আউসমাখেন বন্ধ করা, কোথায়, Nummer A. এটা এ এ। দি ডাটাই স্পাইশান, স্পাইশান হচ্ছে সেভ করা, কোথায় সেভ করছে, ডে Nummer D. ডে। তারপরে দেন টেক্সট ড্রুকেন, যে কোনো টেক্সট কি করা, প্রিন্ট করা, কোথায় প্রিন্ট করা হচ্ছে, এফ এফ। যে গুড ডিজাইন কিছু আছে যে প্রবলেম উইথ মিডিয়ান, যে আপনার মিডিয়ান বা ডিভাইসের সাথে কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইসহাব কাইন নেটস, যে আপনার যখন ইন্টারনেট থাকবে না বাসায় তখন বলতে পারেন ইসহাব কাইন নেটস, যে আমার কোনো কি ইন্টারনেট নেই। ডাস ভেলান, ভেলান হচ্ছে ওয়াইফাই, ডাস ভেলান ইস্ট জো লাংজাম, যে আমার ওয়াইফাইটা কি খুব স্লো, ওয়াইফাইটা কি খুবই স্লো। Ich bin seit Tagen offline, আমি সারাদিন কি অফলাইনে, ich bin seit Tagen offline, আমি অফলাইন সারাদিন কি অফলাইনে। Mist, mein Akku ist leer, যে ও মাই গড, ব্যাটারি চার্জ শেষ। আমার ফোনে ব্যাটারি কি চার্জ শেষ। আপনার চাইলে গুড গেজাকে এগুলো ভাইয়া একটা হচ্ছে ইয়া ছিল জি বলেন। এইখানে যেটা আমরা হচ্ছে ডে নাম্বার করলাম না, হুম, এর কম টাউস দেম হাউস ড্যাশ হচ্ছে বাঙ্ক, এখানে বাঙ্কের এখানে তো ফন হবে তাই না, ফোন দেয়া বাঙ্ক, দি তার বাঙ্ক মানে- আছে না এইখানে। কোর্স ফর্ম হ্যাঁ, কোথায় দি হচ্ছে, কোর্স বাঙ্ক। ফর্ম হচ্ছে এইগুলোর ক্ষেত্রে, কিন্তু দি এর ক্ষেত্রে আপনার কোর্স হয় না, তো ফর্ম না হয় না না। এখানে বললেন যে আউস, বাঙ্কের আগে হচ্ছে আউস বললেন, সেটা বলতেছি যে এখানে তো ফন হবে। কোথায় এটা, পার্সনের ক্ষেত্রে পারজনের না ক্ষেত্রে এখানে ফর্ম। হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রেও হচ্ছে ফন, যখন আমরা বড় জায়গার বোঝাই যেমন কোন সিটি বা ল্যান্ড আপনি যখন তখন তো সুপার হচ্ছে মার্কেট আমরা বোঝাতে যাবেন, সাধারণত হচ্ছে আউস বোঝাই। হুম, তারপরে দেখেন এখানে তো বাঙ্কের সাথে হচ্ছে ফন হবে না, ব্যাংকের সাথেও আউস হবে, ইনস্টিটিউশন বোঝাচ্ছে, কোনো অফিস বোঝাচ্ছে, সেক্ষেত্রেও আউস। তো সেটা তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে এটা ফন হয়, এটাই তো দেখছি। হুম, এখানে আউসটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন use আমরা করতে হচ্ছে হবে। স্কুল আপনি থেকে ধরেন এসেছি, যখন স্কুল থেকে আসতেছি তখন তো ওখানে ফন সুলে মানে ইউজ করতেছি, তাহলে তো এখানে বাঙ্কের এখানেও তো ফন হবে। না, এখানে ফোন হবে না, এখানে আউস হবে, আউস দ্য বাঙ্ক। ওরা এখানে ইউজ করতেছে কি দেখেন, তাহলে তো আমার কি বইটাই ভুল, এই যে আউস কেন ইউজ করতেছে, তাহলে কি আমার সেটাই তো বইটাই ভুল। বলতেছি, কোশ্চেন তো ওখানে না এটা না হচ্ছে আমি বই বলি, ভুল না, এটা আমি কোশ্চেন আমি তো বলা- ওটাই। হ্যাঁ, আমি বলা করি এই যেটা হচ্ছে লোকালে প্রাপোজিশন, আসওয়াইতে একটা ক্যাপিটাল আছে লোকালে প্রাপোজিশন, অথবা ইউটিউবে একটা ভিডিও আছে আইনটাগ মিট আনিয়া, আইনটাগ মিট আনিয়া, ওটা হচ্ছে লোকালে প্রাপোজিশন সুন্দরভাবে কি ক্লিয়ার করা আছে। আমার ভিডিওটা একটু খুঁজে দেখতে হবে, অনেক আগে দেখা ছিল। সো আপনার কোথায় আউস বসবে, কোথায় কি বসবে, ফর্ম বসবে, ওই লোকালে প্রাপোজিশন যখন আপনারা পড়বেন তখন আপনাদের কনফিউশনগুলো দূর হবে। যেমন ব্যাংকের ক্ষেত্রে কি করা হয়, কোনো বাসা ব্যাংকের ভিতর থেকে আসা, ব্যাংকের থেকে আসা, প্রতিষ্ঠান থেকে আসা, সেক্ষেত্রে আউস ইউজ করা হয়। আবার এখন যখন মার্কেট থেকে আসতেছেন, কোনো মার্কেটের মধ্যে থেকে, সেক্ষেত্রে কিন্তু আর আউস ইউজ করা হয় না, ফন ইউজ করা হয়, ফন মার্কড, ফন দ্য সুপার মার্কেট, ফ্রম আমি সুপার একটা মার্কেট। কোশ্চেন সলভ করছিলাম, ওখানে হচ্ছে মানে স্কুল থেকে আসা বোঝাতেও মানে ফোন ইউজ করলো, ব্যাংকেরটা অ্যাকচুয়ালি আমার ওইভাবে ইয়ে করছিল না, এটা ফন দ্য তবে ফন দ্য শুলে, স্কুলে ফন দ্য শুলে, ওটা ফন ইউজ করা হয়, আউস দ্য শুলে। ওইটা ওইভাবে কি মানে বলার ক্ষেত্রে কোনো প্রবলেম করে না, কাইন্ড প্রবলেম। ওকে ভাইয়া। ক্লুব স্পানিয়ল, ওকে, আমরা এটা একটু পড়ি। লাউরা পেরেস গ্রাসিয়া, বোনা স্ট্রাসে কত 112, ফন্সিস 66 হোল, ফোনসেন্টেন মাই 20, dann 22.
Informationen zum Programm und Einladung zum ERS-Treffen. ERS-Treffen অর্থ কেউ বলতে পারবেন? খুবই সহজ একটা অর্থ। আমরা বলি না পুনর্মিলনী, দেখা করা না? পুনর্মিলনী বলি না, বাৎসরিকভাবে দেখা করে পুনর্মিলনী, এটা হচ্ছে ERS-Treffen। যে ইনফরমেশন কিসের, কোন একটা প্রোগ্রাম এবং নিমন্ত্রণ একটা পুনর্মিলনীর। লিবে ফ্রাউ পেরেস গ্রাসিয়া, যে ফ্রাউ গ্রাসিয়া। এখানে বলেন তো ফর্মাল ওটা ইনফর্মাল, চিঠিটা ইনফর্মাল ওটা ইনফর্মাল, কেউ বলতে পারবেন? ফর্মাল হবে, হুম, তার ইনফর্মাল হবে, লিবে দিছে না। এটা হচ্ছে ইনফর্মাল। আমরা কত লিবে দেই। হ্যাঁ, herzlich willkommen im Club Spaniol, যে কোথায় আপনাকে ক্লুব স্পানিয়লে আপনাকে স্বাগতম। Sie möchten Deutsch und Spanish sprechen, আপনি চাচ্ছেন কি ডয়েচ এবং স্প্যানিশ বলতে। Und Leute aus der ganzen Welt, aus der ganzen Welt kennenlernen, এবং ওয়ার্ল্ড যে বা পৃথিবীর সব মানুষের সাথে কি পরিচিত হতে চাচ্ছেন, বা ইন্টারন্যাশনালি সবার সাথে পরিচিত হতে চাচ্ছেন। Dann sind Sie bei uns richtig, তাহলে কি আপনি সঠিক জায়গায় আছেন। Dann sind Sie bei uns richtig, যে তাহলে আপনি সঠিক জায়গায় আছেন। Unser Treffen sind immer Samstag im Kulturcafé in der কোথায় সেভেরিন স্ট্রাসে, যে আমরা দেখা করি বা আমরা সবাই কি একসাথে বসি ইমা জামস্টাক, জামস্টাক বা শনিবারে কোথায়, ইম কুলটুরকাফে, কুলটুরকাফেতে সেভেরিন স্ট্রাসে। Wir diskutieren auf Deutsch, আমরা ডয়েচে কি ডিসকাশন করি। ওরা স্প্যানিশ অথবা স্প্যানিশ über aktuelle Themen, aktuelle Themen হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। ওকে, বর্তমান যে পরিস্থিতি আছে বা টপ নিউজগুলো আছে সেগুলো নিয়ে আমরা কি করি, কথা বলি। Gern können Sie auch eine kurze Präsentation zu einem Thema machen, যে আপনি চাইলে কি করতে পারবেন, কোন একটা থিমার উপর বা কোন একটা সাবজেক্টের উপর কি একটা ছোট প্রেজেন্টেশনও করতে পারবেন। Am Abend zeigen wir einen Film aus Spanien, যে সন্ধ্যার দিকে কি আমরা সন্ধ্যার দিকে একটা স্প্যানিয়ান বা স্প্যানিশ মুভি দেখাই। Oder Südamerika oder wir kochen etwas zusammen, অথবা হলিউডের মুভি, সুদ আমেরিকা আছে হলিউডের মুভি, অথবা wir kochen etwas zusammen, অথবা আমরা নিজেরাই কিছু রান্না করি। Hier noch eine Information, যে hier noch eine Information হচ্ছে আরো কিছু ইনফরমেশন অ্যাড করা হচ্ছে, যে কিরকম, unser ERS-Treffen ist am 25. Juni im Stadtpark Köln, আমাদের পুনর্মিলনীটা হচ্ছে 25 জুন স্টাডটপার্ক কোলনের। Es gibt internationale Spezialitäten, যেখানে ইন্টারন্যাশনাল স্পেশালিটিগুলো আছে। Spiele für Kinder, যে বাচ্চাদের জন্য খেলার জায়গা। Und Erwachsene, und ab 21 Uhr spielt eine deutsche argentinische Musikgruppe, যে এখানে কি বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে এবং বড়দের জন্য আছে স্পিলপ্লাটস। আব 21 Uhr, আব বলতে কি বোঝায় বলেন তো? আব অর্থ তো ফর্ম বা থেকে, এই ক্ষেত্রে আপটা কেন ইউজ করা হচ্ছে? ভবিষ্যৎ থেকে হবে এই জন্য। যে 9টার দিকে শুরু হবে, এখন না, 9টার দিকে শুরু হবে ডয়েসেন und argentinische Musikgruppe। Viel Grüße, bis bald, যে অনেক শুভেচ্ছা, see you later। আচ্ছা 1 মিনিট, ich komme gleich, একটু ওয়েট করেন। Hallo, entschuldige mich. Brief Standards, যখন ব্রিফ স্ট্যান্ডার্ডস, যখন আপনারা কখনো লিখবেন, চিঠি লিখবেন, তখন এই জিনিসগুলো খেয়াল করতে হবে। পোস্টেড was im brief in Sivena, unread, unread হচ্ছে আপনার শুভেচ্ছা বা যাকে উদ্দেশ্য করে বলতেছেন unread। অ্যাড্রেসে, অ্যাড্রেস হচ্ছে গ্রুসিং। বেট্রিফ সাবজেক্ট, আবজেন্ডা, আবজেন্ডা হচ্ছে যাকে পাঠাবেন, আবজেন্ডা, সরি আবজেন্ডা হচ্ছে যে পাঠায়, আবজেন্ডা হচ্ছে কি প্রেরক। গ্রুস
গ্রুস বা শুভেচ্ছা, ডাটুম ডেট, এমফেঙ্গা প্রাপক, যাকে পাঠাচ্ছেন যে পাবে সে হচ্ছে এমফেঙ্গা, উন্টারশিফট সিগনেচার। ওকে, আরেকটা লেজেন আছে, এরপর আমরা এক্সপ্রেশনের দিকে যাব। স্মল টক ইন ব্যুরো, ব্যুরোতে কি স্মল টক বা খোঁজ গল্প থেকে আর কি। Jeder kennt die Situation, যে সবাই কি সিচুয়েশনটা বোঝে বা জানে। Man trifft Kolleginnen oder Kollegen im Bus oder im Aufzug und muss schnell ein Gesprächsthema finden. এখন দেখেন, im Aufzug, Aufzug অর্থ কি বলেন তো কেউ? লিভ, লিফট। যে মান ট্রিফট কলিগিনেন, যে মানুষ কি করে কলিগসের সাথে দেখা করে বা দেখা হয়, সাক্ষাৎ হয়, ওটা কলিগেন। কোথায়? ইম বুস, বাসের মধ্যে, ওটা ইম বাসে আউটসুগ, অথবা লিফটে। লিফটে, und এবং মোস্ট স্নেল ein Gesprächsthema finden, এবং খুব দ্রুতই তারা কি করতে পারে, কনভারসেশন স্টার্ট করতে পারে, খুঁজে পায় কোনো কোনো কথা, থেমা খুঁজে পায় কি নিয়ে কথা বলবে। Das ist gar nicht so schwer, তাদের জন্য কি খুব একটা কঠিন না, gar nicht so schwer. Ein Thema ist immer sehr beliebt, যে একটা থেমা কি সবসময় খুবই গুরুত্বপূর্ণ, থাকি। খুবই জনপ্রিয়। যে কি ধরনের? Das Wetter, ওয়েদার, ওয়েদার নিয়ে কি করা হয়, সবচেয়ে বেশি ডিসকাশন করা হয়। Finden Sie das langweilig, যে আপনি কি এটা মনে করেন খুবই বিরক্তিকর? Ja, vielleicht, হয়তো বা মেবি। আবার über das Wetter kann man immer reden, কিন্তু কি হয়, about weather বা ওয়েদার সম্পর্কে মানুষ সবসময় বলে, রিডেন মানে কি বলা, মানুষ সবসময় বলছে। Sie können über ihre Pläne für das Wochenende oder über ihren Urlaub sprechen, তারা কি করতে পারে, তাদের ভোকেন্ডের প্ল্যান অথবা তাদের ছুটি পরিকল্পনা নিয়ে কথা বলতে পারে, কে কি করবে। কথা বলেন। War gestern ein Fußballspiel im Fernseher interessant, যে গতকালের ফুটবল ম্যাচটা কি খুব ইন্টারেস্টিং ছিল, ইন্টারেস্ট্যান্ট। Vielleicht interessiert das auch die anderen, যে হয়তো বা কি অন্যদের কাছে এটা খুবই ইন্টারেস্টিং। Fragen Sie, কোশ্চেন করেন। Waren Sie gestern im Kino, যে আপনি গতকাল কোথায় সিনেমা হলে ছিলেন। Erzählen Sie vom Film, যে তারা কি করতেছে মুভি সম্পর্কে বর্ণনা করতেছে। Das ist neutral, যেটা কি একটা নিউট্রাল। Und alle können etwas dazu sagen, যেটা কি করতে পারে, মানুষ সবাই বলতে পারে। যে যেগুলো হচ্ছে কি জনপ্রিয় থেমা, কোনো ফুটবল খেলা নিয়ে, কোনো মুভি নিয়ে, কোনো আপনার উর্লাব প্ল্যান্স নিয়ে, যেগুলো সবাই কি বলতে পারছে। Auch Kinder können ein gutes Thema sein, এমনকি বাচ্চা হতে পারে একটা ভালো থেমা, বা ফ্যামিলির বাচ্চা কাছেও একটা ভালো সাবজেক্ট হতে পারে। Fragen Sie, wie geht es den Kindern, জিজ্ঞেস করে যে কেমন আছে আপনার বাচ্চারা। Oder ist Ihre Tochter oder Ihr Sohn in der Schule, যে আপনার বাচ্চা বা ছেলে বা মেয়ে কি এখন স্কুলে যায়। Aber formulieren Sie die Fragen zur Familie nicht zu persönlich, যে কিন্তু কি করা যাবে না, ফ্যামিলি সম্পর্কে বা পার্সোনাল কোশ্চেনগুলো কি করা যাবে না। Politik, Religion, Geld und Krankheit sind keine Themen für Smalltalk. Actually পলিটিক্স, ধর্ম, টাকা পয়সা অথবা অসুস্থতা অ্যাকচুয়ালি স্মল টকের মধ্যে পড়ে না, শর্ট কনভারসেশনের মধ্যে পড়ে না। Sprechen Sie auch nicht über andere Kollegen, এবং অন্যান্য কলিগদের সাথেও কি করা উচিত না, শেয়ার করা উচিত না। Das mögen die meisten Leute nicht, যে বেশিরভাগ ক্ষেত্রে কি এগুলো মানুষ পছন্দ করে না। ওকে, আপনাদের এই যে লিবেন এটাও কি হবে, HW লিবেন ফ্রয়েড মিশ, খুশি হওয়া, কাইন্ড প্রবলেম, কোনো সমস্যা নাই। গুটেন টাগ, শুভ দিন। আইনিন ড্রুকার হচ্ছে প্রিন্টার, হ্যালো হ্যালো। ডাজিস্ট, এটা হয় কিনো টিকিটস বা সিনেমা হলের টিকিট। এটা আপনাদের HW কত পেজের, 88 পেজের। আর একটা HW কোথায় দিয়েছি আমি, 80 পেজে। 80, ওটা 82 পেজে না, 82 পেজে এই একটা HW।
আচ্ছা, চলেন আমরা ভোকাবগুলো শিখি একটু। আরবাইট অন বেরোফ, কাজ এবং কি পেশা। দেয়ার আরবাইটস আলটাগ, আরবাইটস আলটাগ হচ্ছে দৈনন্দিন কাজের রুটিন। দেয়ার আরবাইট আলটাগ দৈনন্দিন কাজের রুটিন। দেয়া বেকার বেকারি, দেয়া বেকার বেকার যারা হচ্ছে বেকারিতে জব করে তাদের বলা হয় দেয়া বেকার। দি সানার্স, সানার্স বা হচ্ছে ডাক্তার ডেন্টিস্ট। তারপর দেয়া হাউস মাইস্টার কেয়ারটেকার, বাসার যে কেয়ারটেকার এটা বলা হয় দেয়ার হাউস মাইস্টার। দেয়া মিট আরবাইটার, মিট আরবাইটার সহকর্মী কলিগস, দি মিট আরবাইটারিন সহকর্মী। ডাস প্রাকটিকুম, প্রাকটিকুম বা হচ্ছে আপনার ইন্টার্নশিপ, ডাস প্রাকটিকুম। দেয়া বেরিস্ট, বেরিস্ট হচ্ছে রিপোর্ট বা প্রতিবেদন, দেয়া বেরিস্ট রিপোর্ট বা প্রতিবেদন। দি প্রেজেন্টাশন, প্রেজেন্টেশন, দি প্রেজেন্টাশন প্রেজেন্টেশন। এরক্লারেন, এরক্লারেন হচ্ছে ব্যাখ্যা করা বা বর্ণনা করা। বেশরাইবেন, এরক্লারেন, এরসালেন সব সেম, ব্যাখ্যা করা বা বর্ণনা করা। দেয়া ফেলা, ফেলা ভুল, ফেলা অর্থ কি ভুল। করিগিরেন, করিগিরেন হচ্ছে সঠিক করে দেওয়া। আইন ফেলা করিগিয়ান মাখেন, যে একটা ভুল কি করা সঠিক করে দেওয়া, করিগিরেন। ইন্টারেসিরেন, ইন্টারেসিরেন ইন্টারেস্টিং, ইন্টারেসিয়েন ফোয়া, ইস ইন্টারেসে ফোয়া ফুটবল, যেমন ফুটবলের প্রতি কি ইন্টারেস্টেড। ডিসকুটিরেন, ডিসকুটিরেন হচ্ছে ডিসকাশন বা হচ্ছে আলোচনা। দি পাউজে ব্রেক, দে উর্লাউ, উর্লাউ বা ছুটি। দি মেডিয়েন মিডিয়া, হকফারেন, হকফারেন হচ্ছে বুট আপ করা, ডিভাইস কি করা বুট আপ করা। আনমাখেন ওপেন করা, আনমাখেন ওপেন করা। আউসমাখেন বন্ধ করা। দি ডাটাই ডাটা বা তথ্য। অফনেন ওপেন করা, অফনেন হচ্ছে ওপেন করা। স্পাইসান, স্পাইসান অর্থ সেভ করা, স্পাইসান। ড্রুকেন, ড্রুকেন হচ্ছে প্রিন্ট করা। এখন ড্রুকেন যদি উমলাউট হতো তখন হচ্ছে প্রেস করা, আপনার হচ্ছে কি প্রেস করা। যদি উমলাউট দেওয়া থাকতো এখানে তখন হচ্ছে প্রেস করা, চাপ দেওয়া। আর যখন ড্রুকেনটা উমলাউট ছাড়া তখন হচ্ছে প্রিন্ট করা। দেয়ার ড্রুকার প্রিন্টার। ডাস পাসওয়ার্ড, পাসওয়ার্ড। আইন গেবেন প্রবেশ করানো। দে ব্লগ, ব্লগ। দেয়ার আকু ব্যাটারি, দেয়ার আকু হচ্ছে ব্যাটারি। লিয়া হচ্ছে খালি। মাইন আকু ইস্ট গ্লাইস লিয়া, যে আমার ব্যাটারি কি প্রায় খালি বা শেষ। ডাস ভেলান, ভেলান হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই ল্যান। ডাস নেটস ইন্টারনেট, ইসাব ইসাবে কাইন নেটস, আমার কোনো নেট নেই। অফলাইন, অফলিনে, অফলিনে বা অফলাইন। দেন ইন দ্য ব্যাংক, ব্যাংকের মধ্যে। দি ব্যাংক, ব্যাংক দুটো অর্থ দেবে, একটা হচ্ছে ব্রেঞ্চ আর একটা হচ্ছে ব্যাংক নিজেই। দেয়া আউটোমাট, আউটোমাট বা হচ্ছে এটিএম মেশিন বা এটিএম বা যে ভেন্ডিং যে মেশিনগুলো এগুলো দেয়া আউটোমাট। হোলেন রিসিভ করা, হোলেন হচ্ছে রিসিভ করা বা উত্তোলন করা দুই ক্ষেত্রে। ইস মুস নক গেল হোলেন, আমাকে টাকাগুলো রিসিভ করতে হবে বা উঠাতে হবে। ডাস কন্টো অ্যাকাউন্ট। উপারভাইজেন ট্রান্সফার করা, উপারভাইজেন হচ্ছে ট্রান্সফার করা। আমরা যেমন ট্রানজাকশন করি, টাকা ট্রানজাকশন, এটা সেম উপারভাইজেন বা ট্রানজাকশন। দি কন্টিনুমা, দি কন্টিনুমা অ্যাকাউন্ট নাম্বার। দি ক্রেডিট কার্ডে, ক্রেডিট কার্ড বা বা হচ্ছে নগদ। সালেন্সি বা ওটা মিট ক্রেডিট কার্ডে অথবা মিট কার্ডে, যে আপনি নগদ পে করবেন নাকি কার্ডের মাধ্যমে পে করবেন। দেয়া ব্রিফ, ব্রিফ হচ্ছে চিঠি। পোস্ট, পোস্ট অফিস বা পোস্ট। ডে আবজেন্ডার প্রেরক, ছবিটা চিঠি পাঠাবে সে হচ্ছে আবজেন্ডার। ডে এমফেঙ্গা, এমফেঙ্গা হচ্ছে প্রাপক, যে চিঠিটা পাবে। আন, এই আনটা হচ্ছে কি টু, যখন আপনি কোনো ব্যক্তির কাছে লিখবেন কোনো কিছু সেটা হচ্ছে কি, যেমন বলতে পারে ইসাবে আইন ফ্রাগে আন ডিশ, যে আমার আপনার কাছে কি একটা কোশ্চেন আছে। অথবা ইসাবে আন ব্রিফ আন ফ্রাউ মুলা, যে আমি এখানে কি করছি ফ্রাউ মুলারকে একটা চিঠি লিখতেছি। এখানে কিন্তু ছু ব্যবহার করা হবে না, এখানে আন ইউজ করা হবে। যে গিয়ারতে দামেনুন হেয়ার্ন, যে লেডিস এন্ড জেন্টলম্যান যেটা বলা হচ্ছে, যে গিয়ারতে দামেনুন হেয়ার্ন। মিট ফ্রেন্ডলিশন গ্রুসেন, যে আন্তরিক শুভেচ্ছা। মিট ফ্রেন্ডলিশন গ্রুসেন আন্তরিক শুভেচ্ছা বা অনফুল গ্রুসেন যেটা আর কি। দেন দি উন্টারশিপ, উন্টারশিপ সিগনেচার। দেন ইম ক্লুব ক্লাবে,
ডাস মিটগ্লিড সদস্য, ডাস মিটগ্লিড সদস্য। ক্যান লার্নেন পরিচিত হওয়া, ডাস ক্যান লার্নেন হচ্ছে পরিচিত হওয়া। দে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট বা যোগাযোগ। ডাস লিড, লিড হচ্ছে সঙ্গীত বা এটাকে বলা হয় যে আপনার গানের কলি, লিড সঙ্গীত বা কলি দুটোই ইউজ করা হয়। মিউজিক গ্রুপে মিউজিক গ্রুপ, দি স্পেশালিটাটেন অথবা ডি স্পেশালিটাট, স্পেশালিটাট স্পেশালিটি যেটা স্পেশালিটাট স্পেশালিটি। স্মল টক, স্মল টক হচ্ছে শর্ট কনভারসেশন। রেডেন কথা বলা। ডাস লেবেন জীবন। অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল হচ্ছে বর্তমান, অ্যাকচুয়াল। নয়ট্রাল নিউট্রাল থাকা। দেয়ার আউটসুক, আউটসুক বা হচ্ছে লিফট। দি পলিটিক, পলিটিক। দি জিরি, জিরি সিরিজ, আমরা যে সিরিজগুলো দেখি এটা বলা হয় দি জিরি সিরিজ। দি রিলিজিয়ন, রিলিজিয়ন বা ধর্ম। দি মাইস্টেন্স, মাইস্টেন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, মাইস্টেন সবচেয়ে বেশি। দি মাইস্টেন এখান থেকে হচ্ছে মাইস্টেন সবচেয়ে বেশি। দাস মোয়েগেন দি মাইস্টেন লয়টে নিশ্চয়, বেশিরভাগ লোকজন এটা পছন্দ করে না। লাং ভাইলিশ বিরক্তিকর। হাইস হট বা গরম। দেন ফ্যাকলিশ, ফ্যাকলিশ বা ভয়ঙ্কর। একটা জিনোনিম আছে সেটা হচ্ছে ফ্রুস্ট বা শ্যাকলিশ ভয়ঙ্কর। ওরডা অথবা। আলেস ক্লা সবকিছু ঠিকঠাক। জয়েন সুফাল হট এ কোইন্সিডেন্স, হট এ কোইন্সিডেন্স কি একটা ভাগ্য যে হঠাৎ করে কি দেখা যাচ্ছে। জয়েন সুফাল ফ্রেজ। বিজ ডান, সিউ লেটার। ডক, এই ডকটা অ্যাকচুয়ালি মোডাল পার্টিকেল, এই নির্দিষ্ট কোনো কি অর্থ নেই। আমরা যখন ইয়ার অ্যান্ড ফ্রাগেতে ইউজ করি যে কমস টু হয়টে নিস্ট, যে তুমি কি আজকে আসবে না, এই নাটাকে কি করা হয় ফরম্যাট করার জন্য ডক, হ্যাঁ আমি আসবো। এই ডকটা কি হচ্ছে হ্যাঁ হিসেবে কাজ করে। ডক ইস কমে, হ্যাঁ আমি আসবো। অর্থাৎ মোডাল পার্টিকেল, আপনারা যখন মোডাল পার্টিকেল আসওয়াইতে শিখবেন তখন দেখবেন এর ইউজ কেসগুলো আর কি। এরা অর্থে সেরকম করে কি অর্থ দেয় না, বাট যখন আপনারা কথা বলবেন তখন আপনার কথা বা আউসিস প্রাকে বা টোনটাকে কি করতেছে আরেকটু গভীর করতেছে বা আরেকটু প্রাণবন্ধ করতেছে। দেয়ার এরভ্যাক্সজেনে, এরভ্যাক্সজেনে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট। নাক হাউসে বাসার দিকে যাওয়া। দেয়ার নাকবার্ন প্রতিবেশী। দি নাকবারিন, নাকবারিন বা প্রতিবেশী ফিমেল। দাস প্যাকেট, প্যাকেট। আননেমেন, আননেমেন হচ্ছে রিসিভ করা বা গ্রহণ করা। কোন প্যাকেট কি করা, আননেমেন গ্রহণ করা। তারপরে ডাস স্প্রাক ইনস্টিটিউট, স্প্রাক ইনস্টিটিউট ভাষা ইনস্টিটিউট। বেডুয়েটেন, বেডুয়েটেন হচ্ছে অর্থ বা মিনিং, বাস বেডুয়েটেড দাস এটার অর্থ কি। ডাওয়ার্ন ডিউরেশন। ব্লাইবেন, ব্লাইবেন হচ্ছে থাকা। ডেঙ্কেন চিন্তা করা। মিটনেমেন সাথে নেওয়া। ফ্যারভেন্ডেন, ফ্যারভেন্ডেন হচ্ছে ব্যবহার করা। আমরা বলি না বেনুটসেন ফ্যারভেন্ডেন, যেটা হচ্ছে সেম। বেনুটসেন হচ্ছে ব্যবহার করা, ফ্যারভেন্ডেন অর্থ কি ব্যবহার করা বা ইউজ করা। আন্ডার্স ভিন্ন বা ডিফারেন্ট বা অন্য কেউ, আন্ডার্স। ব্লাইট, বেলিফ, বেলিফ হচ্ছে জনপ্রিয়, বেলিফ হচ্ছে কি জনপ্রিয়। লাইস্ট সহজ। স্কোয়ার কঠিন। গা একদমই না। ডাজিস্ট গা নিশ্চ স্কোয়ার, যেটা কি একদমই কঠিন না বা কঠিন না, যেটা হচ্ছে একদম সহজ। ডাজিস্ট গা নিশ্চ স্কোয়ার, যেটা একদমই কঠিন না। এটা আমার মোডাল পার্টিকেল গার। আইগেন্টলিশ অ্যাকচুয়াল। এনলিশ অবশেষে। গেস্টার্ন গতকাল। স্পেটা পরবর্তীতে। ওহিন কোন দিকে। সু টু হচ্ছে টু। সুবায়েন শেফিন। ওকে, আমরা আজকে হচ্ছে স্পেশাল টাইল আইনসের দিকে একটু আসি। এবার আপনি আনমিউট করতে পারবেন, কাইন প্রবলেম। ভাই আমরা প্রতিদিন কতগুলা করে শব্দার্থ মুখস্থ করলে ভালো হয়? প্রতিদিন 10টা করে শিখেন, বাট 10টা মনে রাখেন, 10টা ব্যবহার করেন, এটাই যথেষ্ট। শোনা যায় না, একটু আগে বলবেন। প্রতিদিন 10টা শিখেন, 10টা কি ভালোভাবে ইউজ করেন, ভালোভাবে শিখেন, ব্যবহার করেন, এটাই যথেষ্ট। আপনাকে যদি আমি প্রতিদিন বলি যে 100টা করে শিখেন, ইউজ করতে পারবেন না, তখন আপনার জন্য না, আমি যথেষ্ট না। কথা হচ্ছে কি, আমি প্রতিদিন 20টা করে শিখতেছি, কিন্তু তাও মনে হইতেছে যে আমি পিছিয়ে যেতেছি। যতগুলো ওয়ার্ড আপনি দেখাইতেছেন বা ডেইলি লাইফে ইউজ হইতেছে, আপনি পড়াইতেছেন,
এগুলা ম্যাক্সিমামই জানি না। এখন এটার সমাধান একটাই, যে লাংভাইলিশ কোনো কিছু আমাদের মনে থাকে না, লাংভাইলিশ কোনো কিছু কি মনে থাকে না। এর জন্য বাঁচতে হলে আমি যে লেজেন্ডগুলো করাই দিচ্ছি আপনি নিজে পরবর্তীতে করেন, বই ছাড়া পড়াই দিচ্ছি শেষ, আপনি নিজে বইটা খোলেন, এরপরে নিজে খুলে কি করেন, নিজের মতো করে লেজেন্ডগুলো পড়েন। যখন দেখতেছেন পারছেন না, তখন হয় ভিডিওর হেল্প নেন, না হয় গ্রুপে জানান যে এটার অর্থ কি, জানান। তখন দেখবেন এভাবে কি হচ্ছে, আপনার মনে থাকছে। অন্যথায় গ্রুপ স্টাডি করেন, ডিসকাশন করেন, এই জিনিসটা কি ডিসকাশন করেন। একটা জিনিস বারবার যখন চর্চা করবেন, ধরেন আমরা কেউ কি সুপার কম্পিউটার বা আমাদের ব্রেন এরকম যে মেমোরির মতো, যে আজকে শিখলাম সেটা মনে করেন যে আজীবন যতদিন না ডিলিট করি ততদিন মনে থাকবে, সম্ভব না। না, ক্লাসের শুরুতে আমাকে দেখছেন যে আমি কি এই যে ফার্স্টের দিকে ম্যাথ করতে একটু কি হিমশিম খেয়ে যাচ্ছিলাম, বা আমি ম্যাথ করতে পারছিলাম না, দেখছেন কি না, খেয়াল করছেন? হ্যাঁ, কারণটা কি? কারণ আমি এটা অনেক দিন আগে পড়ছি, তো এটা আমার সাথে হচ্ছে, আমিও তো ভুলে গেছি, তাহলে তো আমিও ভুলে গেছি, তাই না? তো এই জন্য যে কোনো জিনিস যখন আপনি ডেইলি লাইফে ইউজ করবেন, ডেইলি 10টা শিখেন 12টা শিখেন যেটাই শিখেন, তখন আপনার কি হবে, এটা জিনিসটা মনে থাকবে। লেজেন্ড করেন। মনে থাকার নিয়ে প্রবলেম নাই তো ভাইয়া। হুম মনে থাকার জন্য যথেষ্ট ট্রিক অ্যাপ্লাই করি, এটা মনে থাকে। কিন্তু মানে শব্দার্থ মনে হইতেছে 10টা কেন 20টা করলেও মনে হইতেছে কম মুখস্থ হইতেছে। যতই মানে নতুন নতুন আপনি পড়াইতেছেন, মনে হইতেছে নতুন নতুন শব্দ বের হইতেছে পড়ার মধ্যে। এরপর আবার আপনি শব্দার্থ গুলা দেখাইতেছেন অনেকগুলা। তো উম, আজকে যে জিনিস নতুন লাগবে কালকে সে জিনিস কঠিন সহজ হয়ে যাবে, পুরাতন লাগবে, তাই না? আজকে দেখতেছেন নতুন, প্রথমবার যেহেতু দেখছেন নতুন লাগতেছে, এটা আবার 2বার পড়েন, 2বার যখন আপনি লেজেন্ড করবেন তখন এটা আবার পুরাতন হয়ে যাবে, তখন দেখবেন। তার মানে আমি প্রতিদিন 10-15টা করলে মুখস্থ করলেই সেফ জোনে থাকবো। হ্যাঁ, 10-15টা তো করবেন করবেন, তার সাথে সাথে আপনাকে যে বই লেজেন্ডটা করানো হচ্ছে লেজেন্ডটা নিজেরা করবেন, এবং নিজে জি নিজে জি। অর্থ করার ট্রাই করবেন। কোনো হেল্পমেট টুল ইউজ করবেন না, কোনো না, চ্যাট জিপিটিও না, তারপরে হচ্ছে আপনার ট্রান্সলেটরও না, নিজে ট্রাই করবেন। যদি না পারেন কোশ্চেন আমাদের করবেন, গ্রুপে কেউ যদি থাকে তাকে যে কোশ্চেন করবেন গ্রুপ স্টাডি করলে, তাহলে দেখবেন কি আপনার হয়ে যাচ্ছে। এখন মুন্ডলিশে প্রুফুং এক্সপ্রেশন। আচ্ছা, 1 মিনিটের জন্য আমি একটু ব্রেক নিচ্ছি, 1 মিনিটের জন্য একটু ওয়েট করেন। Entschuldigung, ich komme zurück. So, মুন্ডলিশে প্রুফুং। মুন্ডলিশে প্রুফুং হচ্ছে আমাদের স্প্রেশন টাইলটা, এটাকে বলা হয় মুন্ডলিশে প্রুফুং স্প্রেশন। দেখেন, সিরকা 15 মিনিটেন, 15 মিনিট, সিরকা 4 মিনিটেন প্রো টাইল নেমা, যে প্রত্যেকজন টাইল নেমার বা অংশগ্রহণকারীর জন্য 15 মিনিট বরাদ্দ। কারণ যারা পরীক্ষা দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 4 জন করে একসাথে কি করবে, রুমের ভিতর নিয়ে যাবে 4 জন করে একসাথে। সো এখানে আপনার জন প্রতি 15 মিনিট 4 মিনিটের মতো পাবেন। টাইল আইস, টাইল সোয়াই, টাইল টাই, টাইল কটা? 3টা। প্রথম টাইল হচ্ছে জিস ফস্টেলেন, জিস টেলেন, জিস ফজ। আপনি কি করবেন, সেলফ ইন্ট্রোডিউস, নিজের পরিচয় দিবেন। জিস প্রেশন মিট দেন প্রুফা, ওটা প্রুফারিন, আপনি নিজের পরিচয় দিবেন এবং টিচারের সাথে আপনি কি করবেন, কথা বলবেন, কন্টিনিউ করবেন। আপনাকে হয়তো একটা দুটো কোশ্চেন করতে পারে। টাইল সোয়াই, সোয়াইতে হচ্ছে জিস টেলেন ফ্রাগেন ওন আনভার্টেন অফ ফ্রাগেন, যে আপনি কোশ্চেন করবেন এবং সেই কোশ্চেনে অ্যান্সার দিবেন।
আপনি আপনার পার্টনারকে কোশ্চেন করবেন। জি স্পেশাল মিট ইয়েরেম পার্টনার, ওটা পার্টনারই নেন, দুজন থাকবে এখানে। আপনি আপনার পার্টনারকে কোশ্চেন করবেন, সেই কোশ্চেনের অ্যান্সার আপনার পার্টনার দিবে, এবং আপনার পার্টনার আপনাকে কোশ্চেন করবে, সেই কোশ্চেনের অ্যান্সার আপনি করবেন। টাইল আই দি বিটুইন অ্যাডভান্স আনবার্ডেন আউটদেন। বিটুইন কোনো কিছু নিয়ে আপনি রিকোয়েস্ট করবেন। বিটুইন প্লাস হচ্ছে কি, রিকোয়েস্ট করা, যে আপনি কোনো কিছু নিয়ে রিকোয়েস্ট করবেন এবং সেটা আপনার পার্টনার কি করবে, সেটা অ্যান্সার করবে। এখানেও সেম। মার্ক কত? 3, 6, 6, 12, 15, তাই না? 15 মার্ক। এখন alle Punkte werden mit 1,6 und 6 multipliziert। সবগুলো পয়েন্ট আপনার কি করা হবে, 1.66 দিয়ে গুণ করা হবে। ধরেন 15 মার্ক, আপনার এক্সাম হচ্ছে কি 15 মার্ক, আপনি 15 মার্কের মধ্যে 10 পাইছেন। কত পাইছেন? 10। এই 10কে গুণ করেন 1.66 দিয়ে, যেটা পাবেন ওইটাই আপনার মার্ক। ঠিক আছে? এই যে দেখেন, হইরেন লেজেন স্ক্রাইবেন und sprechen, কয়টা টাইল? 4টা। 25 insgesamt 100, 15 গুণন 1.66। insgesamt können Sie also 100 Punkte bekommen, যে সবগুলো মিলে আপনি 100 পয়েন্ট পাবেন। die Prüfung zu bestehen, পরীক্ষা পাস করার জন্য brauchen Sie mindestens 6 Punkte, আপনাদের কয় পয়েন্ট লাগবে? 60 মার্ক। অর্থাৎ যদি এখানে 20 মার্ক পান, হরিণে 20, লেজেনে 20, স্পেশনে 20, ধরেন স্পেশনে 20, তাহলে আপনার তিনটাতে কত মার্ক আসে? 60 হয়ে গেছে। আপনার ট্রাইবেনে ধরেন কত পাইছেন? 2 বা 3, কোনো সমস্যা নাই, আপনি পাস, কোনো সমস্যা নেই, পাস। আপনি ধরেন স্পেশনে কত পাইছেন? 5 মার্ক পাইছেন। এইগুলোতে আপনার কভার হয়ে গেছে, যে আপনার টোটাল কত? 45 পাইছেন, সরি 45 না, যেহেতু 55। লেজেন হইরেন সাইবেনে 55 পাইছেন, স্পেশনে পাইছেন 5, ইনগেজাম কত? 60, পাস। ওকে, 4টা টাইল মিলে আপনি পাস করবেন, 60 পয়েন্ট পেলে। টাইল 1 আমরা অলরেডি করে আসছি, এবার টাইল 6টা দেখি। টাইল 6 ভাই এখন তো সিস্টেমটা চেঞ্জ করছে আমার জানা মতে। কি করছে? লেজেন্ড নেটটা আলাদা আলাদা ভাগ করে দিচ্ছে, শুধু মানে সাইবেন, হইরেন আর লেজেন্ড এই তিনটা আলাদা, আর স্পেশনটা আলাদা। আলাদা করছে? জি, এই তিনটাতে আলাদাভাবে পাস করা লাগে, ওই তিনটা মিলে একসাথে পাস হয়, আর এটা কবে করছে? স্পেশনটা এটা আলাদা। বলেন। কবে করছে বলতে পারি না, বাট করছে এটা শিওর। কেউ বলতে পারবেন এটাকে কবে করা হয়েছে? রিসেন্ট কেউ? বাট আমার জানার মতে এটা করা হয় নাই। না ভাইয়া, করা হয়েছে, এটা আমি শিওর। ভাইয়া এক্সামটা আলাদা হয়, স্পেশাল এক্সামটা আগের দিন হয়ে যায়, কিন্তু ওই 3টা পরীক্ষা পরে হয়, মানে একই দিনে হয়, এটা জানি। বাট মানে এটা আলাদা, নাম্বারিংটা আলাদা করেছে সেটা তো শুনি না, নাই। এটা করা হয় নাই এখনো। যেটা হয় আপনার এক্সাম পরীক্ষাটা হচ্ছে আগের দিন হবে অথবা পরের দিন হবে। তবে আমি আর দেখছি অনেকগুলো ভিডিও দেখছি, সবাই বলছে যে এক্সপ্রেশনটা এখন আগে ছিল একসাথে, এখন পাসই করতে হয় শুধু এক্সপ্রেশনটা আলাদাভাবে। আচ্ছা, ওইটা আমি একটু আলাদাভাবে দেখিয়ে জানাবো না, যেহেতু আপডেট নিউজ, এটা সত্যি কিনা মিথ্যা আমাকে একটু দেখতে হবে। বাট আমার যতদূর জানা যে আপনার লেজেন্ড এটা হচ্ছে প্রথম একদিন হবে, আর বাকি 3টা টাইল আর একদিন হবে, 2 দিন, এবং ইনগেজামটা আপনাকে পাস করতে হবে। ওকে, আপনি একটু দেখেন তারপর। ওকে, শিওর। ওকে, স্পেশন সিকা ফুনসেন মিনিটেন দেখি। স্পেশন টাইল 1, এটা আমার হচ্ছে নাইমেন আল্টার, এটা গেল। স্পেশন টাইল 2, স্পেশন টাইল 2, ফ্রাগেন স্টেলেন উন আনপর্টেন, কোশ্চেন এবং কি অ্যান্সার। জি স্পেশন ইন গ্রুপেন, যে একটা গ্রুপে কি কথা বলবেন। বাইশপিল মিট 3 anderen Personen, যে অন্যান্য আরো 3জন পার্সন থাকবে, অর্থাৎ একসাথে 4জন ভিতরে যাবেন। নেমেন আইনে কার্টে সো আইনেম থিমা, একটা কার্ড দিবেন থিমার জন্য। আউট দ্য কার্টে স্টেট আইন বর্ড, একটা অর্ড লেখা থাকবে, এটা হচ্ছে কিওয়ার্ড বলা হয়, এটা বলা হয় কি অর্ড। ওকে, জি স্টেলেন ইরেম পার্টনার, ওটা ইয়ার পার্টনার ইন আইনে ফ্রাগে মিট দিজেম ওয়ার্ড, এই ওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে, আপনার পার্টনারকে একটা কোশ্চেন করতে হবে। এখন আসি, এই যে থিমা অর্থ হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, এবং এই সাবজেক্ট রিলেটেড আপনাকে কি দেওয়া থাকবে, একটা কিওয়ার্ড দেওয়া থাকবে। আপনাকে কোশ্চেন করতে হবে এই কিওয়ার্ড দিয়ে, এই কিওয়ার্ড মাস্ট বি আপনার কোশ্চেনের মধ্যে থাকতে হবে।
এবং চেষ্টা করতে হবে কি এই কোশ্চেনটা যেন আপনার এই থিমা বা এই সাবজেক্ট রিলেটেড হয়, এটা রিলেটেড হয়। অনেক ক্ষেত্রে কি আইনকাউফেনটা নিয়ে আসা যায়, অনেক ক্ষেত্রে নিয়ে আসা যায় না, বা অনেক ক্ষেত্রে কি আপনার থিমাটা নিয়ে আসতে পারবেন না, কিন্তু আপনার কোশ্চেনটা ইনডিরেক্টলিও যেন ওই থিমা রিলেটেড হয়। যেমন ফার্স্ট কোশ্চেন কি করছে, ভো কাউফেন সি, কোথায় কেনাকাটা করেন, অথবা বাস কাউফেন সি কেয়ার্ন, যে কি কেনাকাটা করতে হবে, এখানে বাস হবে না, ভো দিয়ে কোশ্চেনটা করতে হবে। যদি বলেন যে ভাস কাউফেন সি কেয়ার্ন, তখন আপনার কোশ্চেন কিন্তু কখনোই সঠিক হবে না। কারণ কারণ আপনার কোশ্চেনটা হবে এই কিওয়ার্ড দিয়ে। ওকে, এখন কোশ্চেন অ্যান্সার কিভাবে করতে হবে, ফুল অ্যান্সার করতে হবে। এখানে ইশ কাউফে ইম সুপারমার্ট আইন, যে ইশ কাউফে ইম সুপারমার্ট আইন, আপনাকে এখানে ফুল অ্যান্সারটাই করতে হবে, ইয়া বা নাইন ভাবে করতে পারবেন না। কেউ যদি আপনাকে ইয়া নাইন ফাঁকে করেও ফেলে, যদি ওই কিওয়ার্ডটা করতেও পারে, করেও ফেলে, তখনও আপনাকে অ্যান্সার করতে হবে কি ফুললি, সম্পূর্ণ অ্যান্সার করতে হবে। আরেকটা জিনিস খেয়াল আচ্ছা, করবেন, আপনি যে বললেন না একটু আগে হুম, বো কাউফেনজি, হ্যাঁ, বা বা বো কাউফেনজি জ্ঞান আইন, হ্যাঁ, এরকম যদি হয় তখন সেক্ষেত্রে আমি কি বলতে পারি না ইশ কাউফে ইম জুফামা জ্ঞান আইন, এরকম হয়? হ্যাঁ বা হতেই ইশ পারে। কাউফে জ্ঞান জুফামা জ্ঞান তো অ্যাডিকটিভ, জ্ঞান নিয়ে আসতেই পারেন, সো কোনো প্রবলেম নাই, জ্ঞানই অ্যাডিকটিভ। সো এখন একটা বিষয় খেয়াল করতে হবে, আপনার যখন কোশ্চেনটা মেক করবে তো করতে যাবেন, বা টিচার আপনার পার্টনারকে কোশ্চেন করতে যাবেন, তখন অবশ্যই খেয়াল করতে হবে যে সহজভাবে করবেন এবং কোশ্চেনটা যেন সঠিক হয়, তাহলে আপনি মার্ক পেয়ে যাবেন। তাহলে কি আপনি মার্কটা পেয়ে যাচ্ছেন। আর আপনার পার্টনার যদি অ্যান্সার করতে না পারে, সেটা তার দোষ, আপনার কিন্তু দোষ না, সেটা তার দোষ। আপনার মার্ক কোশ্চেন সঠিক হলে আপনি অ্যান্সার, আপনি মার্কটা পেয়ে যাচ্ছেন। আবার যদি আপনার পার্টনার যদি আপনাকে কোশ্চেন করে, সে ভুলভাল কোশ্চেন করে ফেলছে, আপনি অ্যান্সারটা কি বুঝে ফেলছেন এবং সঠিকভাবে করতেছেন, অথবা কোশ্চেনটা বুঝতে পারেননি, আপনি বলতে হবে নকাইনমাল বিট্টে আরেকবার প্লিজ, এটা বলতে হবে। বলে তখন সে যখন কোশ্চেনটা করবে, আপনি ফুল যদি অ্যান্সারটা করে ফেলেন, আপনি মার্কটা পেয়ে যাবেন। আপনার ভুলে আপনি কি করবেন, মার খারাবেন, ভাইয়া, ভুলে আপনার পার্টনার মার খারাবে। আপনি যেটা বলছেন, হুম, মানে ধরেন, মানে আমার পার্টনার, আমি আমার ক্ষেত্রে বলতেছি, ধরেন আমার সাথে যে তিনজন ছিল, এরা যখন মানে তিনজনই অত পারতো না, তো যখন মানে কোশ্চেন করতেছিল বেশিরভাগই ওনারা ভুল করতেছিল, তখন নক আইনমাল বলার পরও যখন আবার বলতে পারতেছিল না, উল্টাপাল্টা বলতেছিল, তখন ওই যে লেরার ছিল হুম। লেরারে নিয়ে কাটটা নিয়ে উনি ওদের হয়ে প্রশ্ন করছে, দেন আমি আনসার দিতে পারছি, তখনই মার্ক দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি তো অল্টারনেটিভ, না পারলে এটা ওনারা হচ্ছে অল্টারনেটিভ। যখন আপনার পার্টনার আপনাকে কি করতে পারছে না, কোশ্চেন করতে পারছে না বা ভুলভাল কোশ্চেন করতেছে, তখন আপনার লেরা কি করবে, তার হাতে কার্ডটা নিয়ে নিবে, নিয়ে সে নিজে কোশ্চেন করবে আপনাকে। তখন আপনার কোশ্চেনটা কার সাথে, কনভারসেশনটা চালাই যেতে হবে আপনার টিচারের সাথে। জি জি ওইটাই তখন আপনার বলতেছি। টিচারের সাথে কনভারসেশনটা কন্টিনিউ করতে হবে। ওকে, ভাইয়া এখানে তো ভুল কোশ্চেন করা যাবে না, এনি কোশ্চেন কি বলেন? কোথায়, যে যে কোনো কোশ্চেন তো করা যাবে না, যে তোমার কান্ট্রি কোথায় না, বা আপনি কোথাও করতে পারবেন না, ভো অ্যাকাউন্টস এটা বলতে পারবেন না। তো আপনাকে এই যে সাবজেক্ট রিলেটেড বলতে হবে, সাবজেক্ট হচ্ছে আইনকাউফেন, এর মধ্যে থাকতে হবে। হুম। আপনাকে কেনাকাটা করতে দিস, আপনি ধরেন কোথায় চলে গেছেন, ঘুরতে চলে গেছেন, তাহলে হবে? মার্ক দিবে না তখন। আপনাকে ওই কেনাকাটা রিলেটেড থাকতে হবে। ঠিক আছে। হুম। এই যে এখানে থিমা আইনকাউফেন, কি আছে সাবজেক্ট, থিমা অর্থ হচ্ছে সাবজেক্ট, বিষয় হচ্ছে কি আইনকাউফেন। এখানে কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড কি সামস্টাগ। তো আপনি বলতে পারেন ওয়ান কাউফেন জি জ্ঞান আম জামস্টাগ আইন, যে আপনি জামস্টাগে কখন কেনাকাটা করতে পছন্দ করেন। তখন কি হয়ে যাবে, আপনার অ্যান্সারটা পার্টনার দিবে সঠিকভাবে। আপনি যে কোশ্চেনটা কি এলোমেলোভাবে করেন, আপনার পার্টনার তো কোশ্চেন দিয়ে অ্যান্সার করতে পারবে না। ওকে, এতটুকু নিয়ে কোনো কারো কোশ্চেন আছে বা কনফিউশন আছে টাইলস 6 নিয়ে, যে বুঝতে পারেননি এখনো? ওকে, ঠিক আছে, যত কোশ্চেন নাই তাহলে আপনাদের দিয়ে কি করি, কোশ্চেনটা করাচ্ছি। দেখি আমি দুজনকে কল করতেছি। একটা হচ্ছে মুস্তাহিদ ভাই, যাদের বলবো তারা আনমিট করবেন শুধু। মুস্তাহিদ ভাই, তারপরে হচ্ছে রাহাত ভাই, আনমিট করেন একটু।
রাহাত ভাই একটু আনমিউট করেন। ওকে। সবুজ খান ভাই আনমিউট করেন একটু। জি ভাই। সো এটা হচ্ছে পার্টনার বাইট, তাই না? এটা হচ্ছে আমার পার্টনার বাইট। সো মুস্তাহিদ ভাই আপনি কি করবেন? সবুজ খান ভাইকে কোশ্চেন করবেন এই যে থিমাটা দিয়ে। কি থিমা আমার? আইনকাউফেন। আর কিওয়ার্ড হচ্ছে গেট র্যাঙ্কে। এটা দিয়ে কোশ্চেন করেন আর আপনি অ্যান্সার দেন। ওকে। Was kaufen Sie Getränke ein? Wann kaufen Sie Getränke ein? Ich Getränke am Vormittag or ich Getränke am Morgen. গেট্র্যাঙ্কে পানীয়। গেট্র্যাঙ্ক হচ্ছে কি পানীয় বা সফট ড্রিঙ্কস, তাই না? ভান কাউফেন জি গেট্রাঙ্কে আইন। কখন আপনি অ্যাকচুয়ালি গেট্রাঙ্কে বা পানীয় কেনাকাটা করেন, তাই না? সো কখন? ইশ কাউফে গেট্রাঙ্কে আম মর্গেন আইন, যে আমি সকালবেলা কেনাকাটা করি। আম মর্গেন ওটা আম আবেন্ড নাক দে আবাইড। আম আবেন্ড নাক দে আবাইড কাউফে জ্ঞান, কাজের পরে বিকেলের দিকে। সো এইভাবে আপনাকে কোশ্চেন এবং অ্যান্সারগুলো করতে হবে। যদি এই যে ভুলটা করবেন, যখন আপনি অ্যান্সারটা পরিপূর্ণভাবে দিতে পারবেন না, তখন আপনার মার্কটা আপনার যাবে। এখন সবসময় চেষ্টা করবেন কি এই কিওয়ার্ডটাকে ভালোভাবে ইউটিলাইজ করা, বোঝার, এবং সহজভাবে মোডাল ভার্ব নিয়ে আসলে মোডাল ভার্ব, যদি আপনার 10 বার ভার্ব থাকে 10 বার ভার্ব, এটা ইউজ করবেন। অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে সিম্পলভাবে অ্যান্সার দিয়ে দিবেন, পেঁচানোর দরকার নাই, ঘোরানোর দরকার নাই। সিম্পলভাবে যত তাড়াতাড়ি ভালোভাবে বলতে পারবেন ততই কি আপনার জন্য মঙ্গলকর। ভাইয়া জি, এই যে এই গেট র্যাঙ্কে আর থেমা হইলো আইনকাউফেন, এই দুইটা আমার প্রশ্নের মধ্যে যেখানেই থাক সেটা ম্যাটার করে না, বাট থাকতে হবে। জি থাকতে হবে, যেটাই হোক। এখন কথা হচ্ছে অনেক ক্ষেত্রে যে থেমা আপনি কোশ্চেনের মধ্যে নিয়ে আসতে পারবেন না, আনতে পারবেন না, হয়তো থাকে না, সম্ভব না, যেগুলো পরবর্তীতে দেখব, যেগুলো কি আনা পসিবল হয় না। সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডটা মাস্ট বি থাকতে হবে এবং এই কোশ্চেন যেন ওই থিমা রিলেটেডই হয়, ওই সাবজেক্ট রিলেটেডই হয়, এদিকে খেয়াল রাখতে হবে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, হুম, এই প্রশ্ন যেটা আপনি বললেন ওইটা আমি নিজে মানে একটা বলতে চাইছিলাম আর কি। ধরেন এরকম কে বলে, দেখি আরেকবার দেখান তো। আচ্ছা এটাই বলেন আপনি শুনি। কাউফেন জি জ্ঞান অফট গেটেনকে, হ্যাঁ, এরকম প্রশ্ন করা যাবে? এই মানে আপনি যেখানে দেখুন, সবসময় কিনতে কিনতে চান? এই যে ভো কাউফেন জি গেট্রাঙ্কে, কোথায় কিনতে পছন্দ করেন? কোথায় ভো? ইন সুপারমার্ট, হুম, ইন সুপারমার্ট। এখন অ্যান্সার আপনাকে শুধু ইন সুপারমার্কেট তুলতে হবে, না পুরোটা না, বলবেন। ওটা তো আমি মিলাই দেবো, এটা আমি মিলাই বলবো। ধরেন আমি প্রশ্নটা এভাবে বললাম, কাউফেন জি জ্ঞান অফট গেটানকে, তখন আমি বলতে পারি ইয়া ইস কাউফে ইমা গেটানকে, এটা তো বলতে পারি না? হ্যাঁ অবশ্যই বলতে পারেন, আপনার কোশ্চেনও ঠিক আছে, অ্যান্সারও ঠিক আছে, সো ওখানে বলার কোনো অপশনই নেই। আচ্ছা, এই যে দেখেন এটা সুন্দর 22 পিল দেওয়া আছে, কি দেখো না, এজেন্সি ফ্র্যাকশন 22 পিল, ভো কাউফেন জি গেট্রাঙ্কে, কোথায় কেনাকাটা করেন? কোন নিশ্চিত, যেটা করা যাবে না। বাস ট্রিঙ্কেন যে আম লিপস্টেন, বাস ট্রিঙ্কেন যে আম লিপস্টেন, আপনার থেমা বা কিওয়ার্ড দুইটার একটাও নাই, তাহলে হবে দাস থেমা ইস্ট আইনকাউফেন, এই থেমা এটার অনুযায়ী কোশ্চেনটা করতে হবে। ফ্লাইশ আইনকাউফেন। তো দেখি কে আছেন আর এই সারাফাত ভাই, এই সারাফাত জি ভাই ভাইয়া, এবং আসসালামু আরিফিন ফাহিম ভাই। জি ভাই। হুম, জি। আচ্ছা ভাইয়া, আমি তো হচ্ছে যে এই প্রথম যে ইয়াটা করাইছেন এটা তো আসলে প্রবলে বুঝতে পারিনি আমি। আমি যদি হ্যাঁ অন্য কেউ করেন তাহলে আমি ইয়া করতাম আর কি। তাহলে অতীত এটা আপনারই করা, যেহেতু বুঝতে পারেননি। So, আপনি ভুলভাল হলেও করেন, পরবর্তীতে বুঝে যাবেন খুব সহজে। আচ্ছা এখন কোনো প্রশ্ন করতে হবে তাই না? হুম, আচ্ছা ফ্লাশ কি বলছিলেন জানি? হুম,
ফ্লাইশ আচ্ছা মাংস, ফ্লাইশ অর্থ মাংস 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 আচ্ছা মানে আইনকাফ ভান হুম ভান প্রাইসেস আগে বাংলায় বলেন, তারপর আমরা ডয়েসে যাচ্ছি। আমি বলি। না একটু ভাইয়াকে দাও, আরাফাত ভাইকে একটু দেন, কাইন্ডলি একটু ওয়েট করেন। যে আরাফাত ভাই একটু বাংলায় বলেন। আচ্ছা আপনি কখন মাংস কেনেন বা কখন কখন মাংস কিনতে যাবেন? আপনি কখন মাংস কিনেন, তাই না? বা কোথায় হ্যাঁ, মাংস কখন কিনেন? মাংস কিনেন বা নরমালি চিন্তা করি বাংলায়, হ্যাঁ বাংলাতে চিন্তা কোথায় কিনেন, কখন কিনেন। যে কখন আপনি মাংস কিনেন, কখন বলতে কি, কখন হলে আমার ভান, তাই না? ভান, ভান। ভান এরপরে কি আসবে? ভার্ব আসবে। ভার্ব কি আসবে বলেন তো? ভান হচ্ছে যে কাউফেন, কি আসবে তখন? কাউফেন, কাউফেন। কাউফেন Wann kaufen Sie gern Fleisch ein? Wann kaufen Sie gern Fleisch ein? লাস্টে আমার কি কোশ্চেন মার্ক, সহজ হয়ে গেছে না একবারে? আমরা ভেভ আগে করবো কাইন্ড অফ। আচ্ছা কখন আমি বসে থাকি? Wann kaufen Sie gern Fleisch ein? কখন কিনতে পছন্দ করেন? এখন অ্যান্সার করেন ভাইয়া দেখি। কে আরিফিন ফাহিম ভাই? Ich kaufe Fleisch am Montag ein. Ich kaufe Fleisch am Montag ein. ওকে, Ein. অ্যান্সার হয়ে গেছে। এখন ক্লিয়ার আপনার? জি জি ভাইয়া এই দেখেন, এই যে সাহস করে সামনে আসছেন, ক্লিয়ার হয়ে গেছে। তা না হলে কি পিছনে পড়ে থাকা লাগবে। এই যে কাউফ টু ফ্লাইশ 9 ইজ বিন ভেগেটেরিয়ান। তুমি কি মাংস কেনাও? না, আমি ভেগেটেরিয়ান। অ্যান্সারটা কি? সহজভাবে হয়ে গেছে। না আসলে ভাইয়া আমার হচ্ছে যে কি আমি ওই যে মানে লাইভ ক্লাস করা হয় কিন্তু ওই আমি যখন ব্যাক মানে আরো পেছনের ক্লাসে যে প্রথম অবস্থা থেকে সব ক্লিয়ার মানে বুঝি নাই তো তো আবার ব্যাকে আবার ক্লাসগুলো করতেছি আর কি। তো এখন হচ্ছে আপনার 9 নম্বর ক্লাসে 8 না 9 নম্বর ক্লাসের দিকে আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, প্রবলেম। এখন হ্যাঁ এই জন্য হচ্ছে যে কি আমি এটা ক্যাচ করতে পারিনি। আচ্ছা, ওকে, এখন ক্লিয়ার হয়ে গেছে আশা করি। সো einkaufen wo am liebsten? মার্ক, তারপর হচ্ছে দেখি Gemüse, Getränke, Schokolade, wann? Hobby, Wochenende, wann? Fußball. Lieblingssports, Sonntag। দেখি আর কিছু আছে? পেজ নাম্বার কত? 50, 50 পেজ। 50 পেজ থেকে কত পেজ পর্যন্ত দেখি উপরে আমার? 49, 50 এই দুই পেজ আপনাদের বাড়ির কাজ পড়া থাকলো। 49, 50 বই কোনটা? Prüfungstraining, Prüfungstraining 1 এই বইয়ের স্পেশাল টাইলস 6 যেটা আছে এটা আপনাদের বাড়ির কাজ। পরবর্তী ক্লাসে আমি কিন্তু সবার কাছ থেকে প্রেজেন্টেশনটা নিব, অর্থাৎ আপনারা স্পেশাল টাইলসটা ধরবো, সবাইকে ধরবো। সেভাবে কি করবেন? ভাইয়া জাস্ট এই থেমাগুলা। আচ্ছা, আমি এই বইটা তো আমার কাছে নেই ভাইয়া। একটু ওয়েট করেন, আমি একটু রেকর্ডিং টপ করে দিই আগে।